تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اور محبت اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বনা দো মেরে सीने को मदीना निकालो बहर गम से ये सफीना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या কষ্ট হ্যাঁ এই বনের মধ্যে বইয়া ওয়াজনের মজা একটা আলাদা, ঠিক না? বাদশাহ সিকান্দার, যারা কিন্তু আলেকজান্ডার, উনি মরার আগে ওসিয়ত করছে, আমি ঠিক যেইভাবে মারা যাব আমার লাশটা দুনিয়ার মানুষের এইভাবে দেখাইস, শহরের মানুষের 70টা উট বুঝাইত শুধু অর্থের টাকা ক্যাশের চাবি দিয়ে, খালি যে মাল তুই তুই মালের নগদ মালের চাবি দিয়ে 70টা উট বুঝাইত। দৌলত কম না বেশি? উনি মরার আগে কইছে আমারে মানুষের দেখাইয়া দাফন করিস। কি আশ্চর্য, উনি মরবার আগে 2 হাত এমনি মেলাই দিছে। সারা দেশ ঘুরছে, যাইতো আজাইতে পারে না, কবরের পাশে গেছে 2 হাত জায়গা দিছে। সুবহানাল্লাহ। এর মানে উনি হাত দেখাইছে, ও দুনিয়ার মানুষ তাকায়া দেখো 70টা উট বুঝাই হইতো আমার চাবিতে, আমার হাতে আজকে কিছুই নেই। কথা বলে না, আমার হাতে, আর জোরে কোন আমার হাতে। আর আমরার নবী গরিবীকে কবুল করছেন। আল্লাহ কয় আসমানের বাদশাহী, জমিনের বাদশাহী, হাসরের বাদশাহী, কবরের বাদশাহী, সকল বাদশাহী নবী আপনাকে দিচ্ছে। আসমানের নিয়ামত, জমিনের নিয়ামত, বরজখের নিয়ামত, হাসরের মাঠের নিয়ামত, যত নিয়ামত 8টা বেহেশত আপনি নবীকে দিচ্ছেন। নবীকে আমি গরিবীটা লইছি। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের দিন গরিবকে 500 বছর আগে আমি বেহেশত লইয়া যাব। কারণ নবী কয় গরিবের দিলে আমি নবীর ভালোবাসা থাকলে আমার উম্মতের সংখ্যা বাড়বে। কথা কন ঠিক না বেঠি? সুলাইমান নবীর আল্লাহ কিছু কোনটা নিবা, আমার বাদশাহীটা দাও। আমার নবীর আল্লাহ কোনটা নিবেন, সব আপনার দিয়ে নিলাম, নবীকে আমার গরিবীটা দাও। সুবহানাল্লাহ। কেন? নবীকে আমার উম্মতের মধ্যে গরিব থাকবে বেশি, আমি এদের দলে গেলাম না। কথা কয় না? গরিব থাকলে বালা না, বড় লোক হইলে বালা। কারণ বড় লোক হইলে ঢুকে অহংকার। কথা কয় না? দেখি কি ঢুকে? এর অহংকার হইল পতনের, আরো জোরে কথা পতনে। তার থেকে আমরা চল্লা ফিরে আছি, বালুইতে আছি। আমরা আপনারা কি ভিক্ষা হরণ কেউ না, বালুইতে চলতেছে।
মেহনত করার কারণে একটা কাম হয়েছে, শরীরে সহজে রুগায় না, আর খাইতে বইলে চাতে কথা কানাকে একদম রাষ্ট্র বেকুর মতো বললে চলে লিতেছে। আর তাই যে একজন ভদ্রলোক অফিস করে বাইরে এসির থেকে বাইরেও তাই দূরত ফুললে হি হু করে, তাই এরা কাউন দিলে কাউন চলে না, কথা কয় না। তাই না রিজিক বাংলাদেশের কাউনই নেই, তার লন্ডনতে ফানি এনে কা কথা কয় না কে কেমন ফেট নষ্ট হয়েছে দেহ ফানি লন্ডন তাই না খাওয়ান লাগে। আর বাঙালি আমরা আপনারা যারা আছেন মেহনতের সুরে ফুসকুনির ফানিও বাপ ডায় কথা কয় না, জীবাণু ফেটও গিয়ে আব্বাড়ায় বাবারে কি ফেটও ফালাইলি রে কথা আমারও সহ হজম করে লিছি কথা কন ঠিক না বেঠি? এটা হইলে আল্লাহর রহমত। এটা কার রহমত? বড় লোক হইতেছে। হ্যাঁ, আল্লাহ যদি বড় লোক বানায় দিনের কাজ করে যাবে। কি করে যাবেন? আরো যারা কেন কি করে যাবেন? এই কাজ করে গেলে এই কাজের সওয়াব আজীবন আপনার কবরে যাইতে থাকবে। অনেক মানুষ আছে দুনিয়াতে খুব ইজ্জতদার, দুনিয়া আছে কিন্তু তাদের মধ্যে দিন নাই, আছে না নাই? দুনিয়া আছে দিন আলহামদুলিল্লাহ পড়তে জানে না, জীবনে কাইতে চিত্তে হতো নামাজ পড়ছে না, কিন্তু দেশের রাষ্ট্রপতি আছে না নাই? এমন তো পানি না জীবনে একবার, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি আছে না নাই? তার দুনিয়াতে ইজ্জত আছে, কিন্তু কবরে কোনো ইজ্জত আছে নি? আরো যারা এখন ইজ্জত আছে। আর আপনারা যারা দ্বীনের কাজ করেন, ঈমান ও ইসলামের কাজ করেন, তাদের দুনিয়াতে ইজ্জত আছে, কবরে ইজ্জত আছে, হাসরে ইজ্জত থাকবো, জান্নাতে ইজ্জত থাকবো। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য। ইজ্জত কার জন্য? যে যতই চেষ্টা করুক আল্লাহর বেইজ্জত করতে পারে না। যার যত খুশি কেউ আল্লাহকে বেইজ্জত করতে পারে না, কারণ মানুষ সব পারে, নিজের খবর জানে না। দেখবা নেতায় সব সামলাইতে পারে, নিজের ঘর সামলাইতে পারে না। সবাই তার কথা শুনে, সন্তান তার কথা শুনে না। সবার খবর নিরাপত্তা তিনি দেন, কিন্তু তিনি কখন মরবেন নিজের খবর জানে না। কথা কোন ঠিক না বেঠিক? সব কার হাতে? আরো যেরকম কার হাতে? আমরা কার গোলাম, কার বান্দা? আমরা কোনো ডর আছি? মরণের খবর কে জানেন? হায়াতের খবর কে জানে? ইজ্জত কার তো বেইজ্জত করেন কার ইচ্ছা? ধনী বানানো কার ইচ্ছা? গরিব বানানো কার ইচ্ছা? সব কিছু কার ইচ্ছা? আমরা আল্লাহর কি খালি গোলাম না, কিনা গোলাম? যারা মুরিদ হইছেন তারা খালি গোলাম না, তারা করে কিনা গোলাম। যারা মুরিদ হইছেন এরা হইল স্বাভাবিক গোলাম। কি গোলাম? আর যারা পীরের হাতে ধরে মুরিদ হইছেন তারা একবারে খোদার কিনা গোলাম হয়ে গেছেন। বায়াত মানে আপনারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দিছেন। নিজেদেরকে কি করে দিছেন? বিক্রি করে দিছেন। আর আল্লাহ কয় আমি তোদেরকে কিনা নিছি আমার জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আরো যেরকম কিসের বিনিময়ে? জান্নাত কি? এই আমরার মতো বাড়িঘর। ওই জান্নাত কি? বাড়িঘর। তাই বলে কি এরকম টিনের ঘর? আমরা টাইলসের মতো ফসা টাইলস? হ্যাঁ, আমরা বিল্ডিং এর মতো বলে 30 বাস করে এটার ভিতরে এরকম বিল্ডিং? না না না, একটা সারাটা দুনিয়া বেচলে বেহেস্তের একটা ইট কিনার পয়সা হইত না। সুবহানাল্লাহ কইতো না? সারা দুনিয়া বেচে একটা ইট কিনতে পারত না, কারণ বেহেস্ত আল্লাহ বানাইছে আবাদুল আবাদ থাকবে, একটা ইঞ্চি দাগ লাগবে না, একদিন 1 মিনিটের জন্য রং সরবে না। খোদা তাআলা এত চমৎকার ভাবে জান্নাত বানিয়েছে। কার জন্য বানাইছে? আরো যারা কন আল্লাহর দাসের জন্য বানাইছে। কার জন্য? যারা আল্লাহর কাছে বায়াত হয়ে যায়, আমার আল্লাহ বলেন জান্নাতটা তোরে দিয়া দিলাম, তোর জান এবং মাল আমি নিলাম। আমার জান হন মাল হন কোটে হার, 10 ক্ষেতের মালিক, 2 ক্ষেতের মালিক, উগলা ঘরের মালিক, 10 শতক বাড়ির মালিক। আর আমার দিয়ে আলেছে বোধ বেহেস্ত। সুবহানাল্লাহ কইতেন। মরণ তুমি এমনিও মরুম, এমনিও মরুম। কথা কয় যদি আল্লাহর দিনের জন্য মরতে পারি আমার লাভ আছে না নাই? আর এখন লাভ আছে না নাই? তাই বলে ওয়াবিরুল্লাহ নদী মরবেন?
এরা দেখছেন না ফাল মারে অযথই, এগুলো হলো ফিতনা। এগুলা কি আরো জোরে কেন, এগুলা কি ফিতনা। এরা মূলত এগুলো লাফালাফি করে, নামাজ পড়ে, রোজা রাখে, গরু চুরি করে, কথা কয় না। দেখছেন না একবারের বাড়িতে গরু, মেরা, বেড়া, আরো কি কি জানি সব লই এসে ঠাই না। আরে বাবা এটা কি, আমরা টুপি মাথা দিয়ে চুরি করি, কারণ আমরা রইলাম ডাইরেক্ট চুরি, কথা কয় না কে। তাইলে এতদিন করছে ইমান চুরি, এখন করে হাঙ্গি চুরি। একজন মুসলমান কি কারো বাড়ি চুরি করতে পারে? যত অপরাধ করুক তার বাড়িতে হাত দেওয়ার অধিকার আপনার নাই। তো আমরা যদি মুসলমান হইয়া থাকি, তাহলে কি এক ভাইয়ের বাড়ি আরেক ভাই এই প্রকাশ্যে ডাকাতি করতে পারি, আগুন জ্বালাইতে পারি? নবী কি বলছেন, যে মুমিনের হাতে অপর মুমিন নিরাপদ না, সে আমার উম্মতি না। সে কিনা এবার দেখুন ওয়াহাবিরা কার উম্মত। এরা যদি ঠিক মতো আমরা দৌড়তার তো, কথা কয় না, বাইকটা লই লই, এরার ভিতরে কোনো দয়া মায়া, আরো যেরকম দয়া মায়া, এটা কি ঠিক? নবী কি উম্মতে মুহাম্মদের এই কথা কইছে, নবীর উম্মত হবে একটার একটা বাঘের মতো কামড়ে লিব? এমনি বাঘে অত একটার একটা কানা, বাঘের গোস্ত বাঘে খায় না, কুত্তার গোস্ত কুত্তা খায় না। দেখবেন কুত্তায় মরলে কুত্তায় খায় না, শিয়াল মরলে শিয়ালে খায় না, কাউয়া মরলে কাউয়ার গোস্ত কাউয়া খায় না। আর ওয়াহাবিরা নিজের গোস্ত নিজে খায়। খাইছি না কদিন আগে থবলিগুকে, আমরা কি গেছি কেউ নিয়ে হবে, কথা কেনা দে। এরা কারে মারছে মুরাইয়া? হ্যাঁ, চিন্তা করতে পারে এরা কি কাজ করতে পারে? আমি করতে পারি, মুসলমান এই কাজ করতে পারে? আরো যারা বলেন পারে। মসজিদে মারামারি করা যায়, আরো যারা এখন করা যায়, মারামারির জায়গা। মসজিদে যারা মারামারি করব, মসজিদে যারা ফিতনা করবো, আল্লাহর বান্দর বানায় মরণ দিব। কি বানায় মরণ দিব? সাবধান, মসজিদে বেশি কথা কই না, মসজিদে বেশি মাতবুরি করো না, কারণ এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এখন দেখা যায় মসজিদের মতবুর ওগুলোই, যে ভারে ইয়েও কো, যে না ভারে ইয়েও কো, কথা কন ঠিক না বেঠি? এইরকম নরম মনে করে ফাল দিয়েন না। দাউদ নবী জবুর কিতাব পড়তো, মাছেরা দল বান্ধাইয়া শুনতো, পাখিরা গাছে থাকতে পারতো না, ওনার সুর এত মায়াবী ছিল, পাখিরা অবশ্যই মাটিতে পড়ে যেত, এই জন্য পাখিরা মাটির বয়ে থাকতো হুজুরের তেলাওয়াত শুনে। আর মাছের এক হুজুর হুজুর আমরা এসে তেলাওয়াত শুনতাম, সব আমরা বেরদা ধরলিছি। নবী কেছে তোরা শনিবারে মাছ মারিস না, কি মারতো না মাছ, আর শনিবারে মারিস না, তেলাওয়াত শুনতাই অন্তত এই দিন ডিস্টার্ব, জোরে কোন এই দিন ডিস্টার্ব, কথা কোন এই দিন ডিস্টার্ব। তার মানে কি জানেন? অনবীর উম্মত, অনবীর উম্মত আইতেছে রমজান মাস, অনবীর উম্মত রমজান মাসে যারা তোমরা নেকি করতে চাও, নেকির অর্জন বাড়ায়া দাও। কেননা অন্য মাসের নেকির তুলনায়, অন্য মাসের নফলের তুলনায়, অন্য মাসের ফরজে যে সওয়াব, রমজান মাসের নফলের সমান সওয়াব দেওয়া হয়। অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, রমজান মাসের নফল করলে তেমন সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কইতেন না? নফল আর ফরজের বেশ কম বুঝেন। একটা মৌলবী কইয়া বুঝে যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা তেমন ফরজ। নাউজুবিল্লাহ কইতেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফরজ কাকে বলে আগে বুঝছেন? আপনারা তো আসলে বুঝেনি না ফরজ কারে কথা। ফরজ হইল যেই কাজ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, কথা বুঝেন নাই? যেই আমল করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, ফরজ হইল ওই কাজ যেই কাজ করার জন্য রসুল এই পরিমাণ তাগাদা দিয়েছেন। এত বেশি হাদিস রসুলের ওই কাজের উপর আছে যেটা তাওয়াতুর পর্যায়ে পৌঁছে গেছে। অর্থাৎ ওই কাজটা রসুল করেছেন, করার জন্য বলেছেন, জোর দাবি করেছেন, রসুল সেটাকে ফরজ করেছেন। আর কেউ ফরজ করার ক্ষমতা, আর যেরকম আর কারো ফরজ করার ক্ষমতা, ফরজ করার ক্ষমতা মাত্র দুইজনের, আল্লাহ এবং আরো যেরকম আল্লাহ এবং আর কারো ফরজ করার ক্ষমতা, আরো যেরকম ক্ষমতা
কিয়ামত পর্যন্ত কেউ সুন্নত আর নফল অস্বীকার করলে বা এটা না মানলে না করলে কাফের হইব না, গুনাহগার হবে, বাতিল হবে। কিন্তু যদি কেউ ফরজকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। কথা বলেন, কি থাকবে না? ফরজকে অস্বীকার করলে ঈমান, যেমন 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করলে ঈমান, 30 রোজাকে অস্বীকার করলে তার ঈমান, হজকে অস্বীকার করলে তার ঈমান, সে মুসলমান থাকতে পারবে না। যাকাতকে অস্বীকার করলে সে মুসলমান থাকতে পারে না। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়তো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিতে অস্বীকার করায় তিনি বলেছেন তোমরা আর মুসলমান নও, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। তোমাদের মধ্যে যুদ্ধ করা কি? সুতরাং যতক্ষণ একজন মুমিন মুসলমান ফরজ মানে, নামাজ পড়ে না, গুনাহগার হবে। নামাজ পড়ে না, কি হবে? পড়লে সওয়াব হবে, কিন্তু নামাজে স্বীকার করে। কথা কয়, নামাজ পড়লে যে সওয়াব, না পড়লে যে গুনাহ, এটা মানে নিজেকেও গুনাহগার বলে স্বীকার করে, সে মুমিন। সে কি? জোরে কেন? সে কি? ধরেন জীবনে একটা নামাজ, একত্ব নামাজ হচ্ছে, কিন্তু সে নামাজকে মানে, 5 ওয়াক্ত নামাজ ফরজ সেটা সে মানে, নামাজের বিরোধিতা সে কিন্তু নিজে পড়ে না, নিজে দাঁড়ে না, সে গুনাহগার কিন্তু বেঈমান না। জীবনে কোনোদিন একটা রোজা রাখছে না, রোজার দ্বারে কাছেও নাই, কিন্তু সে রোজাকে মানে। রোজা যে ফরজ এটাকে কি করে? মানে। রোজাকে সে মানে, সে অস্বীকার করে না, কিন্তু সে আমল করে না। সে গুনাহগার হবে, কিন্তু সে মুমিন। সে কি? মুমিন। সে কি? মুমিন। যাকাত দেয় না, টাকা আছে, যাকাত ফরজ, কিন্তু যাকাত দেয় না, কিন্তু মানে যাকাত দেওয়ান লাগবে। যাকাত নাই এই কথা সে বলে না, যাকাত অস্বীকার করে না, সে মুমিন কিন্তু গুনাহগার। ঈমান আছে তার, কি আছে তার? কিন্তু কি? গুনাহগার। সে কি হবে? গুনাহগার হবে। হজের সামর্থ্য আছে, হজ করে না, অস্বীকার করে না, কিন্তু তার অত ব্যস্ততা, যাইবার টাইম নেই। এরকম অনেক ধনী মানুষ আছে না নাই? হজে যাওয়ার মতো সুযোগ তার, তাহলে সে গুনাহগার। সে কি হইল? তাকে কাফের বলা, তাকে কাফের বলা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার ব্যাপারে যদি কেউ বইলা বসে, নামাজ আবার কি? নামাজ টামাজ মানি না, তার জানাজা দেওয়া হারাম, মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম, কারণ তার ঈমান। আরো যারা কোন তার ঈমান। সাহাবীদের মধ্যে 2টা দল হলো। এক দল বলল আমরা যাকাত দিব না, যাকাত বাদ। যাকাত ইসলামের বেনা কয়টা? ইসলামের বেনা কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান মানে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলামের কি? মূল ভিত্তি। ইসলামের কি? তো এই 5টাকে কেউ অস্বীকার করলে, যে কোনো একটাকে অস্বীকার করলে সে কাফের। তাকে আর মুসলমান বলা, যদিও সে বলছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, যদিও সে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, তারপরেও তাকে ঈমানদার বলা যাবে না। এই 5টার যে কোনো একটাকে অস্বীকার করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকাত যিনি অস্বীকার করেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর, ওসমান, আলী বললেন আপনি কেমনে যুদ্ধ করবেন? এরা তো মিয়া নামাজ পড়ে। কথা কেন? এরা তো রোজা রাখে, এরা তো হজ করে, এরা তো আল্লাহর জিকির করে, এরা তো আল্লাহকে এক মানে, এরা তো শিরিক করে না, রাসূলের শানে বেয়াদবি করে না। হযরত আবু বকর বলেন, যারা যাকাতকে অস্বীকার করে তারা মুসলমান হতে পারে না, তারা কালেমা পড়লেও কাফের। এই 5টার যে কোনো একটাকে অস্বীকারকারী কি হবে? কালেমা পড়লেও কাফের, কালেমা পড়লেও, নামাজ পড়লেও, রোজা রাখলেও। সুতরাং যদি কেউ নামাজকে অস্বীকার করে, নামাজকে যদি কেউ অস্বীকার করে সে কি? আরো যেরকম সে কি? পড়ে না, সে গুনাহগার। পড়ে না, সে কি? আরো যেরকম পড়ে না, সে কি?
আবার অনেকে পরে সঠিক নিয়মে, কেউ পরে উল্টো পাল্টা নিয়মে, এরকম তো আছে। সে নামাজটা হবে না, সে হবে বাতিল, সে পথভ্রষ্ট। কথা কন ঠিক না? ঠিক কথা পরিষ্কার। তাহলে খালি নামাজ পড়লেই আল্লাহ আল্লাহ হয় না? 500টার উপর বিশ্বাস রাখতে হবে। ঈমান মানে কি? বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি? আল্লাহর, আর আল্লাহর রসুল, আল্লাহর কি? রসুল। নামাজ কে ফরজ করেছেন? আর এখন কে ফরজ করেছেন? রোজা কে ফরজ করেছেন? হজ কে ফরজ করেছেন? যাকাত কে ফরজ করেছেন? ফরজ এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ এমন এক দামি বিষয়, সমস্ত দুনিয়ার নফল এক জায়গায় করল, একক তো ফরজ নামাজের সমান হবে। আপনি যদি সমস্ত জীবন নফল ইবাদত করে কাটান আর এক রাকাত নামাজ ফরজ যদি কাজা করেন, সমস্ত জীবনের নফল যদি এক পাল্লায় উঠান, এক রাকাত ফরজের সমান হবে না। দেখেন মৌলবীরা তো বক্তা থুতার যদি ওয়াজ করে, ইলিম কালাম মুডই নেই। ওয়াজ করলে ইলমের দরকার আছে না নাই? নয়তো কি হবেন? নবী বলেন, ফাফতু বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। ওই মূর্খরা কোরআন হাদিস বুঝবে না, মন গড়া ফতোয়া দেবে, তখন যিনি ফতোয়া দিবেন ওই মূর্খ মৌলবীও যাবে দুজখে, ওই মূর্খে মৌলবীর অনুসারীরাও যাবে দুজখে, ওই মূর্খ পীরও যাবে দুজখে, ওই মূর্খ পীরের মুরিদরাও যাবে দুজখে, যারা ইলম ছাড়া ফতোয়া দেয়। এরকম ফির আছে না? কথা কেন আছে না? নাই। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তালিল নাই, কিন্তু ফুটলা চুঙ্গা একটা আছে। কথা কয় না? আছে না? নাই। মাথার চিরুনি নাই, চুল কাটা নাই, মুছ কাটা নাই, দাড়ি কাটা নাই, জড একটা আছে। কথা কয় না? মুতিয়া ফানিল না, মানুষের কুত্তার মুখ সুমা মারে, ছাগলের মুখ লেওয়ান মারে। আছে না? নাই। শৈল্য নাক দিলে কুত্তার গুয়ের গন্ধ হরে, এও বলে আল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না? নো। অপরিচ্ছন্ন ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে? কথা বলে না পারে। বেনামাজি কখনো আল্লাহর ওলি হতে পারে? আরো জোরে কেন আল্লাহর ওলি হতে পারে? বেরোজগার কখনো আল্লাহর ওলি হইতে পারে? আল্লাহর ওলি কারা? আল্লাহকে ভালোবাসে যারা। আল্লাহকে আমি বউরে খুব ভালোবাসি, এখন তো বাতও দিই, খুব দারুণ ভালোবাসেন। কথা কয় না? আমি বউরে ভালোবাসি, কিন্তু এই জীবনে এখন তো বাদ দিয়ে অভ্যাস নেই। আমি আমার বউরে ভালোবাসি, জীবনে একদিনও বউর সাথে বিছনাত ঘুমাইছি না। এটা কি ভালোবাসার লক্ষণ? আরো জোরে কন। আল্লাহকে যারা ভালোবাসে তাদের একটা আলামত আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহরে যদি ভালোবাসতে চাও, নবী আপনি বলুন তো আপনার উম্মতকে, আপনি বলুন জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি নবীর গোলামি করো, জোরে কর না সুবহানাল্লাহ। কার গোলামি করো? আরো জোরে কর না, কার গোলামি? আরো আস্তে কন, কার গোলামি? নবীকে নামাজ পড়তো কিনা? নবী উম্মতের নামাজের কথা কইছে কিনা? তো নবী যদি উম্মতের নামাজের কথা কইয়াতে উম্মত পড়ে না দু, তাহলে কি নবী মানা হইছে? আরো যেরকম মানা হইছে। গোলাম কারে ক? গোলাম মানে হইল দাস। আপনার মুনিবিডা, আপনি যদি কামলা কিনাই না কোন ক্ষেত্র জ্বালা লাগে, যদি জ্বালা তুই গইলা বাইন করে, এ কি আপনার মুনি হইছে? পারিশ্রমিক পাইব? আমার নবী কয় আমার এতাআত করো, আমারে মানার মতো মানো। এতাআত মানে কি? নবীকে মানার নাম হলো ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম। কুরবানি কার নামে দেই? আরো জোরে কোন, কার নামে দেই?
তো সাহাবীরা করছে কি, একটু চাইপা বসি আমরা, জায়গাটা একটু শর্ট, একটু চাপে, তোমরা সামনে ফেলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, আসল বাড়ি গোরস্থানে, কবর হবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কষ্ট হইতেছে আপনারা? আসল বাড়ির কত আজকে মাহফিল, কবরের মুর্দারা কই আছে, এই বাড়িটার একটু কিছু আলামত করবে। এই বাড়ি যে কত মজার বাড়ি, এই যে দুনিয়ায় বিল্ডিং বানাইছেন, কয়দিন থাকবেন কেউ গ্যারান্টি আছে? মাশাআল্লাহ, কবরও তাও মিলে, খবরও না থাকে কেউ ভাই, যদি ফতে কুত্তা খাইলা, কুত্তার ভেড়ি তোমার লেগে কবর, কুত্তা জন্মরবো তোমার লেগে কবর দেবে। বাঁচার উপায় আছে নাকি? এই দুনিয়ায় থাকার উপায় আছে? আপনি তো কদিন পরে কবেন আমার একটা ফদ দেন, খবর ডাইরেক্ট আমাই, বুড়া হইতে হইতে যখন দেখবেন আর যান চলে না, কথা কয় না। হিসাবে কদিন আগে বুড়া বেটির কিছু, মায় আল্লাহ সুস্থ রাখো, বাঁচাই রাখো, বাবা ভুল দোয়া করছে, ইয়া আল্লাহ কি থাকো সবের এই কথা কইলে হাতিয়া দিয়ে বেড়ি দিয়ে আমার ভুল ধরছে, বাজান গো অভিশাপ, তুমি আল্লাহর ওলি, ভুল দোয়া করো না। করে কি দোয়া করলাম, বাচ্চা থাকতো, পারে না আর বাসন কত, জামাই নাই, চোখের সামনে দুইটা সন্তান নাই, তিনটা মাই আছে, দুইটা মরে গেছে গা, আর একটা আমার আগে হয়ে দেখেন, কথা কয় না। ডায়াবেটিস হয়ে খালি হাসপাতালে ঘুরতেছে, দুইটা নাতি মরে গেছে গা, সতের সখীও কেউ নাই, জাল মালেরও কেউ নাই, দুঃখ বলার আর কেউ। হিসাব একটু দোয়া করে দিয়া যাও, যত তাড়াতাড়ি আল্লাহ আমারে কবুল করে। হায়রে দুনিয়া, হায়রে দুনিয়া, এই বিডিকে এই দুনিয়ার লেগে কম করছে। তো হিসাব লইলাম, বেডি যতদিন আয়াতে ছিল প্রায় 105 বছর। এই 105 বছরে বেডির ভেটতে কজন বাইরেছে জানেন? প্রায় 150 জন। কতজন? 150 জন বেডির ভেটতে। কারণ বেডির ঘরে না ফুট জি হয়েছে, জিওর ঘরে নাতি হয়েছে, নাতির ঘরে ফতির ঘরে, যে এরপর টেকিতা ফতির ঘরে টেকিতা কোন কন্যা জৈন না, কারণ আর গুস্তাফ আনা কিতা করবো, কোন কন্যাই হক দেখছুনি, নাম শেষ, ছেলে নাতি, তারপরে ফতি, এরপরে কোন কন্যা, এটার মানে বুঝছো নি? ব্যবসায়ীরা দেখবা বড় বড় টেহাক বনে, শেষে কিছু গুড়াগাড়া তাহে কিন্তু ফুটলাত ভরে মৃত্যুরে তৈরা কি তান্তের নামলো খন কন্যা জঞ্জন্যা, কথা কনা কে, তার মানে এরপর আর গণন যাইত না যে কি তার কথা বলবে ওটা তো ফলাইয়া, কারণ এরপরে সব কোন কন্যা জঞ্জন্যা, এরপরে আমারও মনে রাখতো না, আমি তোদের চিন্তা না, কথা কনা কে। নাতি বড় বাপের নাম কজন জানেন? 200টা ফাঁক না টেট না থাকলে কইতারে, 200টা থাকলে সারা গাঁও এরা কইতার বড় বাপের নাম, আপনারা সবাই কইতার পারবেন। এখনের ফুলাফান রেজিগাল মুডি কইতার না, এটা তো বাপের নাম জানো। কারণ এখনের ফুলাফান তো বাপের তালে না, খালি মোবাইলের তালে। দেখবা মোবাইল কোনটা কোম্পানির সতেজ নাম কইলি, কথা কয় না, মোবাইল লাগাও দেখবা সতেজ মোবাইলের নাম কইলিব, কোনটা কোম্পানির, কোনটা কিতা, কোনটা কি ব্যাটারির, কোনটা কোন দেশের, সব কইলিব। এরা যদি জিগা তোর দাদার নাম কি কম বুঝ যাববারে জিগেলি, কথা কোনা। আচ্ছা আমি মিশা কথা কইছি, আরো যারা কোনাকে কারার হায়াত কম জানেন না, যারা বেশি বড় লোক হইতেছে,
এটার কি কমে যায়? আরো জোরে কোন কি হয়ে যায়? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক চাওয়া তোমাকে ধ্বংস করে দেবে। অধিক চাওয়া তোমাকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। এমনকি শেষ পর্যন্ত কবর নিয়ে যাবে। দেখো কিছু কিছু গিরস আছে খালি ক্ষেত কিনে ওই খালি ক্ষেত কিনে ওই তো বাড়ির বাজুটা গেলে ওই দলের বাস করে। কথা কয় না? এ কাউরে খাওয়াও না, নিজে খাও না, এরকম লোক আছে না নাই? নমাজ আবার সবার আগে আছে। নমাজে সবার আগে আছে দানের কথা বলে 2 টাকার বেশি 20 টাকা নোট বড় জোর। সারা সমাজ মিল্লা যদি 500 টাকা নিতারো দিয়ে আইব আর করবো, হ্যাঁ বুঝি ফিরে দেখুন তো 500 টাকা। কথা কয় না? এরকম লোক আছে না নাই? শোনার শোন নাই আর কোন আছে? এই মানুষ বেশি দিন বাঁচে না। এটা ঈদুল কি খাইয়া বুক করবার আগে ওই কথা কয় না কে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমার কবরের সাক্ষাৎ না দেওয়ায় ছাড়বে না। এজন্য দুনিয়ার মানুষ রিজিক তোমার যা আছে আল্লাহর তরফ থেকে নির্দিষ্ট। তুমি না চাইলেও পাবে, চাইলেও পাবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাইও থাকতে পারে না। 300 এমপি তারে রাখতে পারে নাই। তার একেবারে পকেটের সেনা প্রধানও তারে রাখতে পারে নাই। তার নিজের বানানো যে তারে কদম বুসি করে তার মতো ব্যক্তি রাষ্ট্রপতি তারে দেশে রাখতে পারে নাই। যেটারে খাসার ভিতরে বসছিল ইনুস কাহা স্বপ্নেও দেখে নাই দেশের প্রধান হবে। আল্লাহ এটারে বানাইছে। কথা কয় না? ইনুস ডক্টর ইউনূসকে জিজ্ঞেস আপনি কি কোনো সময় ভাবছিলেন? দূর আমি তো স্বপ্ন দেখলে তুতু দিছি মান ঘুমাইতে কি আজগবি স্বপ্ন দেখি। কথা কই না কেন? কদিনও তো লুয়ার কাছার থেকে আমি বাইরেছি বেটা 12 তলা 14 তলা তুলছি। আমার যে প্রধান উপদেষ্টা বানাবে কেডা জানে? কথা কয় না? এখন খালি ফাইজামা করো। আগে যেমনি কথা কইতে হবে না। ক্ষমতা পাইবার আগে ছিলাম ওপেন কথা কইতে, এখন ডর করে খিল্লিগা ও খিল্লিগা রে। ক্ষমতা এমন এক জিনিস, একজন গেছে আমার যে কইদা বাসাইব। কথা কয় না? এই বিড়ি তো লেজ লসাস আমার তো নেই। যদি আমারে আবার কেউ দৌড়িয়ে আমার তো ভয়ও থাকতো না। 8 ডিডি বাইঙ্গা মইস করে তুই রাখবো নিয়েও থাকতো। কথা কয় না? সব কারি সারা আরো যারা কন্যা কা এই উপদেষ্টা মন্ডলী যেটা সপ্তাহে 5 না মানুষ সমালোচনা করে যে কোনো সরকারের জেলেন ক্ষমতা গেছে ট্যাবলেট বেঁধে বলেছিল ও মাহনা ফটফটি গেছে কই কয় এখন ফটফটি করতে। ক্ষমতা আসলে বালা জিনিস না, এটা একটা বিপদের জিনিস। কথা কন ঠিক না বেঠে? এটা বিপদের জিনিস। আল্লাহ কাউরে দেয়। ফেরাউনরে আল্লাহ ক্ষমতা দিয়া ফেরাউনে লাভ হইছে, আরো যারা কোনো লাভ হইছে। ফেরাউন কিন্তু বলি আল্লাহ আল্লাহ ছিল। ফেরাউন কি ছিল? ঠ্যাং গাছ বেঁধে কাঁদতো, সবে কপাল দিয়া সবে গাল দিয়া ফানি ফেলা, আমি কপালে দা ফানি ফেলাম। এই বেটা বললাম আল্লাহ তার একদিন জিজ্ঞা ও ফেরাউন কি চাস? তুই আমার কাছে কিছু একটা চা না বেটা, তুই ইবাদত করছ আমি কিছু দিব না। সুবহানাল্লাহ কর। আল্লাহর ইবাদত করলে আল্লাহ করে নিরাশ করে? আল্লাহ কি ওয়াদার খেলাফ করে? করেন। আল্লাহ কইছে তুই ভালো কাম করবি তোর বেহেশত দিবে। কেউ বেহেশত নিতে পারবে না, আল্লাহ আপনাকে বেহেশত দিবেই। কারণ আল্লাহ ওয়াদা খেলাফ করে না। যেমন বরফির সাবলে ডাকছে ফেরাউন আল্লাহ ডাকে ও ফেরাউন এত ইবাদত কার জন্য? আল্লাহ তোমার জন্য। কয় তুই কি চাস? ফেরাউনটা আল্লাহ আমার বাদশাহী দাও। কয় কেন? আল্লাহর এটা বড় শখ, বহু জুলুম করছি, বহু না খায় রইছি। রব্বুল আলামিন আমার শাহেনশাহী দান করো। দিলে কি করবি? কয় আমি ঘরে ঘরে নামাজি বানায় দিব, ঘরে ঘরে মসজিদ বানায় দিব। আল্লাহ কয় তুই সব পারবে? হ্যাঁ তুই মনে করছ রাজা হইলি সব পারে? আচ্ছা রাজা ওইয়া দেখিস, রাজা ওর কত কঠিন। রাজা ওইয়া দেখে মসজিদের কত মন হইল। কথা কয় না? বললে সিনেমা সিফাত ছুড়ে গেছে গা। কথা কয় না? আচ্ছা আমি এখন যেমনি ওয়াহাবিরা রিসার্চ করতাম, এমপি করতাম। কথা কয় না?
করণ যাইব এমনের সাথে মুসাফাও করবে চিনবে বইও না দ্রুত যা কথা কেনা কিন্তু যদি রাজা হই কথা কেনা তবলিগের ইস্তেমাত গিয়ে বইয়া দোহর লাগবো কথা কেনা কে কারণ দেশের রাজা বড় বিপদ কথা কেনা কে রাজা হোক বালানা বিপদ দেখেন যারা কট্টর শুননি এরাও সত্যন্ত যা আর যারা কাঠটাও হবে ঘুরে কথা কোনা দেখে করে যাতে কাঠটা শোনা সরাই খাবো ভাই আমি চুপার কথা কোনা দেখে বুড়ো ধর আবার বেড়ে আইব মাহফিলে বইয়ে থাকবো সভাপতি কেউ তুমি তো তুলতে যাও আমি কি তো আমি তো সবের ওই না বাদশা হইয়া পড়ছে সিফার এক দলে ঠানে এমনে আরেক দলে ঠানে হেমনে হ্যাঁ এক বাবা আমি কই যেতাম তখন তাই বাদশাহ হিটিয়ান কথা কেনা কে এক দলে টানে এইটা না আরেক দলে টানে এইটা না তখন তাই ধরে সিটা আমার ইটা লাগবো বেটা বহুত কষ্ট করে লাগতে চাইছি রে ইটা রাখতে কি করে লাগবো মসজিদের দরকার নেই মন্দিরের দরকার নেই মাঝখান আমি নিজে কথা জোরে কইতেন না নাউজুবিল্লাহ নিজে কথা যখন বাদশাহ আসবো মুসলমান না হিন্দু মুসলমান না হিন্দু আমি নিজেই দিন এলাই বানাইছি নাউজুবিল্লাহ কইতেন না নতুন এক ধর্ম বানাই বলছে ওইটা তলে কেটে দিন ফুলাফা না কুত্তা কুত্তার বাপ গুড়া ফুলাফান কুত্তার বাপ কুত্তার তো কুদান দিলে যা ফুলাফান কুদান দিল জানা কথা কানা কে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মহব্বতে সব কটা জবান খুলে নবীকে হাজির নাজির জন্য করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গরিব রে ধনী বানাকে ধনী রে গরিব বানাইকে ছোট বাচ্চা দুর্বল মাসুম শিশু বাচ্চা হাঁটতে পারে না কথা বলতে পারে না চলতে পারে না এটার এত তাজা বাহাদুর বানাইকে আবার ওই বাহাদুর রে কালে কালে সাদা দাড়িওয়ালাই বেটার মতো বুড়া বানাইকে আরো জোরে বলেন কে সুতরাং ও আল্লাহর বান্দা আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় নবীর দুরুদে এজন্য মুহাক্কিকিনরা লেখেন এই দুনিয়ার মধ্যে মুমিনের জন্য সবচাইতে বড় জিকির সবচাইতে বড় বালাদুরকারী জিকিরের নাম হইল দরুদ শরীফ নবীর উম্মত দরুদ পড়লে তাকদীরের খারাপি দূর হইয়া যায় আল্লাহর আসমানি জমিনে গজব দূর হইয়া যায় তাহলে এই গ্রাম থেকে গজব দূর হবার দরকার আছে না নাই আল্লাহর মহব্বতে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বাবারা ভাইরা অধিক চাওয়া ভালো না কথা কোন ঠিক না ঠিক দেখুন ফেরাউন কি চাইলো এবার গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর ইশা রুজু দিয়ে ফজরের নামাজ বিশ্ব রেকর্ড বাবা আদম থেকে নি সম্ভবত কিয়ামত পর্যন্ত এমন ইবাদত করার লোক আর হবে না কথা কয় না কিতাবে কোনো ইমানদারের কথা শুনি নাই গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর ইশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন তার মানে হলো নামাজেরও শেষ নাই এই 40 বছর রাতের বেলায় বিছানারে দেখা পায় না এছাড়া তো উজু করে কুতুর ঘুমাইলে রুজু থাকবো তাইলে উনি ঘুমাইছ আমার আল্লাহ পাক গৌসে পাকের ডাকে ওরে আব্দুল কাদের জিলানী তোরা হইলে ভিক্ষুক আর আমি হইলাম দেনেওয়ালা আমারে এত সেজদা কেন দিতেছো এত তাসবিহ কেন পড়তেছো আমার কাছে কিছু চাও কারণ আমি আল্লাহর শান হলো দেওয়া সুবহানাল্লাহ বলেন আর তোদের শান হলো চাওয়া
মালিকের শান হলো দেওয়া, ভিক্ষুকের কাম হইল ছাওয়া। কথা কয় নাকি? ফৈরার মান হইল যেমনি সঞ্জা, যত আডাদা দরঞ্জ মালিক রে। কথা কয় না? আর মালিক না দিলে ইজ্জত বাড়ে না কমে? মালিকও চায় ফৈরা বালা হইরে কোক, যাতে আমার ইজ্জতটা বালা হইরে বাড়ে। কথা কয় নাকি? অহন যদি এক বেটার গিয়া করি, ও বেটা দেশ নেই দুইটা ঠেয়া দিব কেউ, কথা কয় নাকি? ও বাবা আব্বা দেশ নেই, আব্বা ও আব্বা আমার একটা টেয়া দেও নি আব্বা, টাটা কিরফি নেবে দুইটা টেহা দে যেমনি আব্বাটা হে। কথা কয় না কে? বাপরে আমার পুত্র আমার এমনি আব্বাটা হয় না। গসে পাকের আল্লাহ কয়, কারণ আল্লাহরে ডাকার সিস্টেম হইল যত বেশি ইবাদত করবেন আল্লাহ ততই বেশি খুশি হয়। যত বেশি আল্লাহর জন্য করবেন আল্লাহ তত খুশি হইয়া গসে পাকরে ডাকে, আব্দুল কাদির রে 40টা বছর তুমি ইবাদত করতে করতে কাটাই না, আমার কাছে কিছু চাও না, এটা তো আমি মানতে পারি না। তুমি আমার কাছে ভিক্ষুক হওয়া লাগবে, ভিক্ষা চাইতে হবে। সুবহানাল্লাহ। বলো তুমি কি চাও, যা চাইবে আমি আল্লাহ তোমারে তাই দিয়া দিব। গৌসুল আজম বলেন, মুরিদ রে এভাবে রব্বুল আলামিন আমার একদিন নয় 70 দিন ডাকছে, 70 বার ডাকছে, কি চাও চাও। আমি 70 বার, একবার নয়, দুইবার নয়, বারবার, এমনকি 70 বার আল্লাহর কাছে চাইছি, আল্লাহ গো আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কিরে আব্দুল কাদের? আমি কইলাম তোর লেগে চাইতে, কোন আমার লেগে না, আমার নবী আমার এই শিক্ষা দেয় নাই। রব্বুল আলামিন, আমি আব্দুল কাদের জিলানীর ইবাদত যদি তোমার ভালো লাগে, তুমি খুশি হও, আমার কষ্টে পরিশ্রমে যদি তোমার মায়া লাগে, আল্লাহ গো আমি ফকির, আমি ভিক্ষুক আছে, আমার কোনো আপত্তি নাই গো রব্বুল আলামিন। কিন্তু তোমার নবীর যে উম্মতেরা আমি আব্দুল কাদের জিলানীর তরিকা গ্রহণ করে অনেক কষ্ট করবে, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, নামাজের পরেও দৌড়ায় বের হতে পারবে না, ওজিফা পড়তে হবে, মিলাদ পড়তে হবে, মাহফিলের আয়োজন করতে হবে। আমার মুরিদ হইলে মাদ্রাসায় সাদা দিতে হবে, মাহফিলে সাদা দেওয়া লাগবো, ওরসে চাঁদা দেওয়া লাগবো, অন্যরা কেউ জিগাইব না। কথা কয় না? রব্বুল আলামিন ওই কষ্ট আমার মুরিদরা করবে শুধু তোমার খুশির জন্যে। মাবুদ আমি তোমার কাছে একটা কথা শুনতে চাই, আমার ওয়াদা দাও, আমার কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরবে না। কারণ বাবা মরণের যন্ত্রণা বড় কঠিন। যেই মানুষ 3 দিন ভাত না খেলে কালেমা বদলায় ফেলে, যেই মানুষ 2 দিন ভাত না দিলে বাপ ছেলেকে অস্বীকার করে, কথা কয় না? 1 মাস ভাত না দিলে বিবি স্বামীর স্বীকার করে না, 3 দিন যদি তার বিছানায় না যায় স্বামী বউরে তালাক দেয়, কথা কয় না? 1 বছর বেতন না পাঠালে বাপ সন্তানরে তেজ্য পুত্র করে দেয়, কথা কন করে কি করে না? এইভাবে সবাইরে ছাইরা দেয়। কিন্তু খোদা মরণের জ্বালা যখন শুরু হবে তখন শয়তান এসে সামনে দাঁড়াইব, উম্মতের এত কষ্ট হবে, মৌতের যন্ত্রণা এত কঠিন, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না, এমন একটা জ্বালা শুরু হয়ে যাবে। তখন শয়তান 1 পেয়ালা পানি নিয়ে বলবে, আরে আল্লাহ বান্দা জীবনে যা করেছ ভুল করেছ, তুমি জীবনে যা করেছ ভুল করেছ, এবার আমার খোদা বলে স্বীকৃতি দাও, দেখো আমি তোমার জন্য মধুর পেয়ালা নিয়ে আসছি। ঈমান কয়জনের টিকবে? কথা কয় না? ঈমান কয়জনের টিকবে? ফাতলা মেজাজ যাবে তো হইলি গো দুরু গুল্লি মারবে হেসার দুজো কিছু দেয়া খাইলই, কথা কয় না? কিছু ফাতলা মেজাজ মানুষ আছে না, মসজিদে গিয়া আগে রাখবে, আগে যা, তারপরে মসজিদ নাও শুরু, কথা কয় না? এ আল্লাহর কথা মনে রাখছে? এই বাড়িটা মারছে মাটার হয়ে গেছে, এখন কুত্তার লাগ দৌড়, কুত্তা তো বিছনা ভাই, বিছনাও নাই, গরুর গরু ঘুমা, কথা কয় না? ওই ঠাট্টির সাথে হয়ে ঘুমা, কিরম লাগে? কথা কয় না?
কি কোন ফসাদ করলে লাভ হইব? আরো জোরে কোনা মারামারি করলে লাভ আছে? আপনারা কেউ লাগুননি? কি কোন শুনস্বর লাগুন না? লাগে কি আসা লাগা বাগে বুঝে লাগা লাগে। সাবধান, ফিতনা করবে না। মারামারি বন্ধ, মারামারি বন্ধ। বিচারটা ঠিক মতো করেন। ঘুষ খায়েন না সর্দারা, দেখবেন দেশও মারামারি হতো না। কথা কন ঠিক না বেঠি? এদেশে যদি মারামারি করে মার্ডার করে কেউ ফান না হইতো তো একটা মারামারি হলো না। মাইক গেও পুলিশে ঘুষ খানা গো আজারে মাইরা বিপদ হইরা লাভ নাই। হন দেয়া যা থানার টেহা দিলে গরু গুমান যা। কথা কয় না। এমপি পক্ষে থাকলে কোনো টেনশনই নেই। মাইরা নে হুতাইলা আল্লাহ হুতানি ফলাইছে। কথা গোনা করে এটাই খোদার নিয়ম। 10 দিন আদার, 12 ঘন্টার অন্ধকার, 12 ঘন্টার আলো। আলো দেখতে ফক ফক করে না, আইন দাঁড়াইতেছে। কথা কয় না, কথা কয় না। সাবধান, কিছু জিনিস রাখেন। জুলুম করেন না মানুষের উপর, অন্যায় করেন না। আল্লাহ ইজ্জত বাড়াই দিব। কথা কয় না, কি বাড়াই দিব? কিন্তু আমাদের মধ্যে অন্যায় আছে না নাই? ঘুষখোর, সুদখোর, ঘুষখোর, সুদখোর। হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোনো নেক আমল কবুল হবে না। এদের সেজদায় রুকু সেজদায় কোনো সওয়াব, আরো যারা কোনো সওয়াব। দেখুন বর বিশ্বরে আল্লাহ কি কইছে, কি চাও? বর বিশ্ব যদি চাইতো খোদা দুনিয়ার বাদশাহীটা আমারে দাও, দিল নিলে? আরো জোরে কন্যা দিল কিনা? উনি কি কইছে? আমার মুরিদ যেন বিপদ কালে, ওই মরণের যন্ত্রণা যখন কলিজা ফাটা চিৎকার করবে, কিন্তু জবান ভেদ করে বের হবে না। মাইয়ের যখন মালাকুল মউত দেখবে, বাবা এত জোরে ভিতরে ভিতরে চিৎকার করবে, কিন্তু বের হবে না। যেমন ঘুমের ঘরে স্বপ্ন দেখে বাগে খায়, জোরে জোরে চিল্লাই, কেউ শোনে না। ওই চিৎকার করলে যখন কেউ শোনে না, মানুষটা তোলাতার হয়ে যায়। খোদারে, কেউ আমার আওয়াজ শুনতে পায় না, আশেপাশে তো মানুষ শুনতে পায় না, আমার মতো অসহায় আর কেউ নাই। ঘুম থেকে উঠলেই দেখবেন ঘামে একবারে ঘরমাক্ত হয়ে যায়, থরথর থরথর করে পাখির মতো কাঁপতে থাকে। আমার নবী বলেন, তোমার যখন মৌতের যাতনা শুরু হয়ে যাবে, তুমি যখন আজরাইল দেখবে, জবানটা বন্ধ হয়ে যাবে। জবানটা কি হয়ে যাবে? আরো জোরে কোন কি হয়ে যাবে? কারণ আজরাইল দেখার সাথে সাথে জবান বন্ধ, আর কারো সাথে কথা বলার সুযোগ হবে না। জ্বালার চোটে এমন জ্বালা হবে, যন্ত্রণায় কলিজা ফেটে যাবে, কারো কাছে কিছু চাওয়ার মতো থাকবে না। ওই দুঃখ নিয়ে যখন মানুষ কবরে যাবে, রব্বুল আলামিন আমার মুরিদ গুলারে তুমি নিজে হেফাজত কইরো। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? নূহ নবীর বুড়ির কথা সবাই জানেন, সব যায় উঠছে নৌকায়, তুফানের দুনিয়া শেষ। এমনকি আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত ভাইসে গেছে, থাকে নাই। ঝড়ের কবলে পড়েন, গোটা দুনিয়ার সমস্ত বিল্ডিং বাল্ডিং ঘর বাড়ি যা বলেন সব সমান, একটা পোকামাকড় জীবিত নাই। কিন্তু দেখা যায় ওই বুড়ির ঘরে, ছাউনির ঘরে বুড়ি মহাশানে আগের মতো আছে। কথা কয় না? একটা মাত্র ঘর, যেই ঘরের নারী বলেছিলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি খুঁটির উপর ভরসা করি না, আমি টিনের চালের উপর ভরসা করি না, আমি ভরসা করি কার উপর? আরো জোরে বলেন, কার উপর? রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তামাম দুনিয়া তুমি উল্টায় পাল্টায় দাও, ওই বুড়ির ঘর আমি আল্লাহর হেফাজতে ছেড়ে দাও। এই পানির ভিতরে বেডি ঠিক আছে, কই তুই পারে না, কই দা গেছে কিটা? তাহলে আল্লাহ চাইলে বাঁচাতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তো এই আল্লাহরে কি দিছেন? এক ওয়াক্ত নামাজ পড়ুন নেই, কি করেন? এক ওয়াক্ত নামাজও। এই জন্য গৌসে পাক বলেন, আল্লাহ, আচ্ছা যারা মুরিদ হইছে আর একটু বিপদে পড়ছে না, আমার একটা মুরিদ যদি প্রকাশ্যে সিনেমা দেখে বিচার যাইতো না আমার কাছে, কথা কোনো যাইব কিনা? তো এ সাধারণভাবে ডাইনি ভাবে চাইব, অর্থ সুলুম গুলুম করবো, কই দিব, কথা কয় না? অথবা মাহফিল আসলে ওই ওরসে গেলে তার চান্দা দিতে হইব। মাহফিলের কথা কইছি, প্রত্যেক মুরিদরে কইছি তোমরা বাগদাদি কাফেলা করে মাহফিল করো, ও মাহফিলে চাঁদা দিতে হয়। মাদ্রাসা করে রাখছে জায়গায় জায়গায়,
ওই মাদ্রাসায় সাহায্য করতে হয়। এই সাহায্য করার দ্বারা দিনের আলো জ্বলছে কিনা, আরো জোরে বলেন জ্বলছে কিনা। দেখবেন আর কদিন গেলে নাসিরনগর করতে কত বড় বড় আলেম বাইর হয়। আপনাদের দেশ আর ফতো আলে আমি আম লাগতো না, আপনার আর ফুলাফানি মস্ত বড় বড় আলেম হয়ে যাবে। এই বেশি না 10 বছর পরে দেখবেন এই লাখায় থালায় সুন্নি জমাতের এত বড় বড় আলেম হবে যে এদের নামেই সারাদিন বক্তা না, সাফার জুরের মূল্য বুঝতো না, সাফার জুরের মূল্য ইলম হবে। কি হবে? আর আল্লাহর নবী বলেন যে জাতিতে আলেম বেশি, যে জাতিকে আল্লাহ সত্যিকার আলেম জুব্বাওয়ালা আলেম তো অভাব নাই হন মেরা বীর ফলের মধ্যে। কথা কয় না কেন? আলেম, প্রকৃত আলেম যদি একজন একটা জায়গায় থাকে, ওই এলাকার উপর খুদার গজব হারাম। সুবহানাল্লাহ কইতেন না? রাতের গজবও হারাম, দিনের গজবও। ওই এলাকা থেকে আল্লাহ ফিতনা দূর করে দেন, ওই এলাকা থেকে আল্লাহ গরিবি দূর করে দেন, ওই এলাকা থেকে আল্লাহ বেদিনী কাজ দূর করে দেন। আলেম বানাতে হবে। কি বানাতে হবে? আর জুব্বা কুব্বার মৌলবী আমরা দেশে কম আছে। কোরআনের ইলম যার সিনায় আছে সে সবচেয়ে বড় ধনী। জোরে কন্যা সুবহান। আপনারা কি মনে হয় সারা লাখায় থানা যদি দাওয়াত দেন, আমার সাথে বহাস করতে একটা মৌলবী কি ওয়াহাবি কি শুনলি ফাইজাম হোসেন বরালি বললি কেন? এত লক্ষ মানুষের মধ্যে একটা মুহাক্কিক আলেম দরকার ছিল না? আরো জোরে কেন দরকার ছিল কি ছিল না? ইনশাল্লাহ দেখবেন এইরকম এক দুটোই তো আমার থেকে আরো বড় পণ্ডিত বাড়িতে আছে। কিসের কারণে? ওই মাদ্রাসা করার কারণে। কথা কয় না কেন? মাদ্রাসা না করলে বাইরে তো এই খুব বেশি না 10 বছরের ভিতরে দেখবেন আরো মাদ্রাসা হয়ে গেছে। আপনাদের লাখাই থানার চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। এত আলেম বের হবে, সুদূর বুদুর মৌলবী বাড়িত না। এরা নাম উনলেও ইবলিস দৌড়তে দৌড়তে গাঙ্গু যাবে, বলে বাবা তো হজ্জা মানিজ্জত মেরে লিখবে। সুন্নিদের মারাঠির দরকার নাই, সুন্নিদের বোমার দরকার নাই। সুন্নিদের সবচেয়ে বড় ক্ষমতা আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক না বেছে? এখন দেখা যায় সুন্নি রেডের দাঁড়িয়ে নেই, খালি গান গা আর নাচে। কথা কেন? কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন পড়ো বাস খালাস। ওই যে এরা এত বড় ফাঁকরি লাগায় একটা একটা মারছে, মানুষ কি বালা দিতেছে? শেষ না নিজের টুলাটা নিজে ভাঙছে না বাইরে। কথা কেন কে? এতদিন সুন্নি আলেমরা কইতো এ দেওবন্দি কৌমি মৌলবীরা মুরুখ করে আমির বানাইস না, সব বোনা শুরু তাই না? ইস আমরা তবলিগে কি কাম দিছে গো, ঘরে ঘরে এখন মাজার বাঙ্গাল লুক হয়ে গেছে। কথা কয় না? ঘরে ঘরে এখন শাহজালালের মাজার বাঙ্গাল লুক হয়ে গেছে। ঘরে ঘরে এখন মিলাদুন নবীর বেদাত কইন্য হয়ে গেছে। কি মজা কি মজা! এখন পিডার ছুটা কো ওরে বাবা ওরে বাবা। কথা কয় না? মুরুখ করে মাত বুড়ে দিলে তুমি আমার খাইব। মুরুখ কিছু বুঝে? কথা কয় না কে? মুরুখ দুইটা জিনিস বুঝে, ওই তো ইয়ে লে ইয়ে দে ল না লেতে। কথা কয় না কে? বলে দাও বলে নাও বুঝে একটা খাও। আর আলেম এখন না নিতাম না দিতাম না, আল্লাহ কি কবু জল। কথা কয় না? আল্লাহ এবং আল্লাহ রসুলে কি কয় বুঝাল, তারপরে নিমু না দিমু গুম। আর মুরুক্ষ সোজা কথা কইতে নে নালি দে। কথা কয় না? আলেম বানাতে হবে। আগে দুনিয়া না দিন? আরো যেরকম দুনিয়া না দিন? ধর্ম আগে না দুনিয়া আগে? ধর্ম আগে কেন? ধর্ম যার ভালো, ধর্মে যে পাক্কা দুনিয়াতে সে পাক্কা। ধর্মে যা সুখী, ধর্মে যে ধনী, দুনিয়াদারি তো সে ধনী। সুবহানাল্লাহ। ধর্ম কি আসমানের কিছু? আল্লাহ ধর্ম দিছে, ধর্ম মানলে আমরা লাভ। ধর্ম মানলে কার লাভ? আরো যেরকম ধর্ম মানলে কার লাভ? আমরা লাভ। সুতরাং ধর্ম ছাড়া দুনিয়ায় কোনো শান্তি, ধর্ম সহ দুনিয়া বেহেশত। ধর্মের সাথে দুনিয়া কি? বেহেশত। আর ধর্ম ছাড়া দুনিয়া অশান্তি অশান্তি, খালি হায় হায়, খালি হায় হায়, খালি হায় হায়। ধর্মকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো, মা বাপ ছাড়তে পারবে না। মনে রাখবা, মা বাবার নাফরমান যে হবে, মক্কায় গেলেও মাফ নাই, হজ করলেও মাফ নাই, যাকাত দিলেও মাফ নাই, মাদ্রাসা দিলেও মাফ নাই, মদিনা গেল মাফ নাই। কারণ নবী কইছে সবের লেগে দোয়া করুন, সুরের লেগে করুন, ডাহাতির লেগে করুন, খনির লেগে করুন, লুচ্চার লেগে করুন, বদমাশের লেগে করুন, মদ করে লেগে করুন, গাঞ্জা করে লেগে করুন, কিন্তু মা বাবার নাফরমানের জন্য আমি নবী দোয়া করব না। আমার আল্লাহ কয় নবী গো, আপনার দরবারে গেলে আপনি যদি তা কারো পক্ষে মাফ চান, আমি সবের মাফ করে দিব, শুধু মাফ করুন না।
তার পূর্ব জীবনের গুনাহগুলাকে নেকি বানায়া দেব। আমার নবী কই উম্মত, আমি দুনিয়ার মধ্যে সবার জন্য দোয়া করছি, কিন্তু মা বাবার নাফরমানের জন্য দোয়া করি না। এখন ধর্ম নাই, এই জন্য মা বাবার কদর নাই, কথা কয় না। এই জন্য মা বাপ বিয়ার দিন গালহান খুব বেজার হইলে বুঝে, কথা কয় না। আমি কত বিয়াত গেছি, বাপের জিগায় কি তো মনটা দিব, জিয়ার বাপের আবার খুব ফুর্তি, আমার জামা ইটালি থাকে, কথা কয় না। কিন্তু ফুলার মন খুব নরম, ফুলার বাপ লড়ে সরে না, কারণ ফুলার বাপের কত সহ আছে, কথা কয় না। ফুলা যেই রকম তাল থুবুনের ফেরো করবে ঢের জানতো, কথা কয় না। আমি এরকম একবার জিগেছি, কেউ বেজার খেলে সব বেজার কেমন, তার বড় বোন আমার যে সুক্কা খাওয়াইছে, আমার ফুট আর একটা গিয়ে আমার ফুটটা, আমার রক্তটা গিয়ে আবার এই গাতাটা তুই করছে। ওজোর জীবনে আর নসিব অবস্থা নাই, সবের শৈল ফাঙ্কা গজাইল, আমার শৈল তাল নাই, ওরম কুইয়া দিলেন কলিমাটা হইয়া যাইগা তো। বাপের ডাকি পাই না বিয়ার দিন, গায়ে বাপ করে ফুলার বাপ দেখে বিয়ার সঙ্গে বেশি দাঁড় না, কথা কনা দেখি কেমনে দাঁড়বো একবার আমার মুড়ি দুই, এটা গেলে আমি ডাকি ডাকি ইচ্ছা ফলায়, আমি ফোর হই তোমরা ফাই না কেন, বাজান দুঃখ কার কাছে কইতাম, বিয়ার মোহর আমার হতে ঠিক করে, বিয়ার বাজার এর দোস্তর আরে ফোন করে ওই ঠিক করে আমার জিগেও না, আমার খালি ফোন দিয়ে আব্বা যাই হইলাম, আব্বা ভালো করে ভাঞ্জ যাবো, বাজানো আমি কিচ্ছু জানি না, সব এরাই করছে, কথা কেনা দেয়। বউ দেখতাম, আমি তো দেখছি, তুমি দেখি ধরতাম, এ বলে বউ দেখছি, কথা কেনা দেয়। বাপের মনে শান্তি আসেনি, আল্লাহ রে বাবা, ওই বাপে কয় ও আমার পীর, আমি যদি আমার কলজেটা টাইনা সিরা দেখাইতে পারতাম তাইলে বুঝতেন জ্বালা কত বেশি। যে ফুলারে মাটিতে রাখি নাই, মাটিতে কাদা লাগবে, মাথায় রাখি নাই উকুনে কামড়াবে, এত আদর করে সোনার লাল ফলাইয়া যদি আজকে এরকম দাগা খাই, কেমনে আমার মুখে শান্তি ভাঙব, কথা কয় না। এর সকল কিছুর কারণ হইল ধর্ম নাই, কি নাই ধর্ম। আমরা মনে করি টুপি মাথার দিলে ভালো মানুষ, কথা কয় না। যার দিলের অবস্থা ভালো না, অন্তর যার কুকুরের মতো, তার মাথায় টুপি দেওয়া যেই কথা, কুত্তার মাথায় টুপি দেওয়া সমান কথা। তারে লুঙ্গি ভরানো যেই কথা, কুত্তারে লুঙ্গি ভরানো সমান কথা। কুত্তায় যেমন লুঙ্গির মান বুঝে না, যেহান এমন সেহান মধ্যে দিব লুঙ্গি ভরাই লিব। কিছু কিছু নামাজি আছে, নামাজি ফাঁকরিওয়ালা আছে, যারা নামাজ আর ফাঁকরির মান বুঝে না, মাথায় ফাঁকরি লাগাইয়া নিজের বাই ফিটটা মারে, কথা আছে না না। এ ফাঁকরির মান বুঝছে, এ ফাঁকরির মান বুঝছে। যেমন কুত্তা বুঝলো না লুঙ্গির মান, এই মুরুক্ষ আমিরে বুঝলো না ফাঁকরির মান, কথা কয় না খেয়া। তো এই জামাই আসলে দিন কবরও যাইব আপনার সাথে, এই বউ কবরও যাইব, তাইলে আমরা এর জন্য, এই সংসারের জন্য কেন নিজের আমল নষ্ট করতাম? আমাদের নেকামল করার দরকার আছে না বাবা? আমি আমার জন্য নেকামল করব, কারণ এমন একটা দিন আসবে যখন কবরে যাব আমি আর দুইজন ছাড়া আর কেউ, কথা কয় না। আমি, আমার আল্লাহ আর নবী, কথা কয় না। কবরে কয়জন? আমি আর আমার নবী, আল্লাহ তো সবখানে আছে না নেই? তো কবরে থাকবো একমাত্র আপনি আর আপনার নবী। আর যেই দুজন আইব মুনকার নাকির, এরা তো সুরতে আইতো না, এরা তো আইব তোমার ঘুরতো, কথা কয় না। উত্তর দিতে পারলে পাস, না দিতে পারলে ফেল। কিন্তু আমার তোমার নবী, দো জাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী কয় খোদা রে, আমার উম্মতের কবর আমি যাব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব আমার, দুনিয়ার হায়াতে আপনি নবী দাওয়াত দিয়েছেন, উম্মতকে চিনেছেন, কিন্তু কবরে হবে তার বিপরীত। কবরে আপনি নবী চিনতে পারবেন না, আমি পরীক্ষা করব আপনার প্রেমিক আপনারে চিনে কিনা। সুবহানাল্লাহ কইতেন হাবিব আমার, যেই উম্মতের জন্য আপনি এত কিছু করলেন, আসমান জমিনের মালিকানা ত্যাগ করলেন, 8টা বেহেশতের মালিকানা ছেড়ে দিলেন, রাজপ্রাসাদ ছেড়ে দিলেন,
আরাম আয়েশ ছেড়ে দিলেন, গো হাবিব আমি কবরে দেখতে চাই ওই উম্মত আপনারা কদ্দুর মনে রাখছে। সুবহানাল্লাহ কইতেন। দান দান শহীদ করলেন, তায়েফের ময়দানে পাথরের আঘাতে বেহুশ হয়ে গেলেন। নবী গো 7 দিন না খায়া পেটের মধ্যে পাথর বাঁধলেন। কারবালার জমিনে হুসাইনের শাহাদাত আপনি কবুল করলেন। কিয়ামত পর্যন্ত আপনি রাসূলের আওলাদের জন্য দৌলত ত্যাগ করলেন। কেননা বাবা সৈয়দদের জন্য যাকাতের মাল খাওয়া হারাম। কি খাও না না খায়া থাকবো, যাকাত খাইতে পারবেন, এটা হারাম। যেই সৈয়দ যত বেশি গরিব তার বেলায়েতের পাওয়ার তত বেশি। কারণ আমার নবী কয়, আমি নবী শুধু আমার জন্য গরিবের সিদ্ধান্ত নেই নাই, আমার সৈয়দদের জন্য, আমার বংশের জন্য আমি গরিবী নির্ধারণ করলাম। এমনকি বড় লোক থেকে যারা ওলি হতে চাও তাদের জন্য আমি গরিবী কবুল করলাম। তাহলে গরিবী বড় দরকার, গরিবী দূর করুন বড় দরকার না, নেক আমল কামনে বড় দরকার। কথা কয় না? ওই কবরে যখন যাবেন কেউ যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ছেলে স্বামী সংসার থেকে কেউ যাবে না। কিছুদিন যাওয়ার পরে কারো মনেও আপনার নাম থাকবে না। কথা কন ঠিক না বেঠিক? ওই কবরে যাওয়ার পর আল্লাহর নবী থাকবেন। কে থাকবেন? আরো যেরকম কে, আরো যেরকম কে? আর কোন মানুষ সেখানে থাকবে? মানব জাতি থেকে একজন থাকবেন, মুহাম্মাদুর। আল্লাহ বলবেন, এই ফেরেশতা এবার পরীক্ষা লো। কবরের প্রশ্ন আপনারা জানেন 3টা। ইমাম বুখারী লিখছে কবরের প্রশ্ন একটা। কবরের প্রশ্ন কয়টা? বহু। অর্থাৎ একটা প্রশ্ন সকল কিতাবে আছে, 3টা প্রশ্ন সকল কিতাবে, সকল হাদিসে। যেই প্রশ্নটা সকল কিতাবে, এটা কি? মান হাজার রাজুল, এই পুরুষ লোকটাকে নবী না চিনলে কবরে পার পাওয়া সম্ভব নয়। নবী কেমনে চিনবেন? নবীর কাম করলেন নবী চিনতেন? কথা কয় না? ওই গানও গেলে নবী চিনবেন নাকি মাহফিল হইতেইব? কথা কয় না? আপনি কি সুরের সাথে বায়াত করলে ভাইবেন নবী, নাকি আলেমের সাথে বায়াত করতে হইব? এখন কোন আলেম? আলেমদের মধ্যে 2 দল। এক দলে কয় নামাজে নবীর খেয়াল আসাটাও খারাপ। এই আলেমরা আবার কয় নবী কবরের মধ্যে আছে, আসতে পারে না। ঠিক না? আমাদের কওমিরার আকীদা কি? নবী আছে জিন্দা, কবরে আসতে, আরো যেরকম আসতে, বরং আমরা মস্কারি করে নবী হান এলে মদিনা গেড়াতে হয়। কয় কি কয় না? আচ্ছা। 2 নম্বর হইল আহলে হাদিস খারেজি। এরার আকীদা হইল নবী আমরার মানুষ যেমনে মরার পর পচা মাটির সাথে মিশা যায়, নবী তেমনি পচিয়া গলিয়া মাটির সাথে মিশিয়া গেছে। আরো জোরে কর। এই হইল 2 দলের আকীদা। 2 দলের আকীদা আহলে হাদিস লা মাযহাবি সালাফি আকীদা হইল নবী মরে পচে গলে মিশে গেছেন। কওমি দেওবন্দি ওয়াহাবিরা আকীদা হলো আল্লাহর নবী জিন্দা, তবে মদিনা থেকে বার হতে পারে না। একমাত্র সুন্নিদের আকীদা হলো আমার আল্লাহর নবী যেখানে মনে চায় সেখানে যাইতে পারে। নবী সব জায়গায় যাওয়ার ক্ষমতা আছে না? ইবলিসের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? ইবলিস যদি একলাই সমস্ত মানুষের গুতাইতে রে, নবীর এই ক্ষমতা আল্লাহ দিতে পারে না? এক আজরাইল যদি গোটা দুনিয়ার মানুষের রূহ কবজ করতে পারে, যার যার স্বাধীন দেহ নিয়ে যার যার সামনে যেতে পারে, নবীর কি সেই ক্ষমতা থাকতে পারে না? এখন পারে কি পারে না দেখেন। এখন 2 দল কবরে গেছে। ওয়াহাবি যেটা কবরে গেছে এটা দিকে মান হাজার রজুল। রজুল মানে তো পুরুষ। রজুল মানে কি? আরো জোরে কর। পুরুষ মানে মানুষ, পুরুষ মানে কি? আরো জোরে কোন? পুরুষ মানে কবিলে কেড়াতে কবরে বেড়ে কোন বেড়েছে? নবী তো আইতেই পারে না। আমরা বড় জোরে খুশি না? কথা কয় না?
নবী তো বেটা কবর মদিনা, এই বেটা কেডা চিনব? আরো যখন চিনব লামো যাবি যায় নবী তো হুচ্ছ করে লেগেছে কি কয়ে দিলি কত কথা বলছিল নবী মরেছে বড় জোর কই দিছে খবরে কেডাতে লাদ্রি জানলাম না চিনলাম না। কাফির বেঈমানকে জিজ্ঞাসা করা হবে মান হাজার রাজুল, এরা কোনো চিনলাম না, কারণ এরা তো নবী চিনছই না, কারণ এরা তো সারা জীবন কাটাইছে ওরে কৃষ্ণ ওরে নাম কই, নবীর নাম জানে নাম তো জানে না, কথা কোন ঠিক না বে ঠিক। এই জন্য কাফের মুশরিকরা যখন বলবে মান হাজার রাজুল এরকম খেড়া জানি চিনলাম না, ওহাবিরে কইবে কে জানিস ইলা খেড়া নবী আইতার তো না ইলা বেটা একটা কোন বেড়া বই রিসায় পুরুষ, পুরুষ মানে মানুষ, পুরুষ মানে আরো যেরকম পুরুষ মানে জিনের মধ্যে পুরুষ নাই, ফেরেশতার মধ্যে পুরুষ নারী পুরুষ নাই। এই জন্য মান হাজার রাজুল এই পুরুষটাকে সুবহানাল্লাহ সুন্নিদের আকীদা পুরুষের মধ্যে একজন হইল মানুষ যিনি আমরার মতো না, কথা কোন ঠিক না ঠিক, যিনি নূরের মানুষ, যিনি নূরের মানুষ, যিনি কবরও জিন্দা, দেহ মোবারক নিয়ে স্বপ্নে দেখা দিল জিন্দা দেখা যায়, কথা কন তিনি একমাত্র মানুষ যার সুরত ইবলিস কাহা ধরতে পারে না। নবীর সুরত ইবলিস ধরতে পারে, আমার সুরত তোমার সুরত সব সুরত শয়তান ধরতে পারে, গোটা দুনিয়ার মানুষের সুরত ধরতে পারে, কিন্তু ইবলিস কোনোভাবে কখনো আল্লাহর নবীর সুরত ধরতে পারে, কথা বলেন পারে, কারণ তিনি কইল একমাত্র মানুষ নূরের মানুষ যার মতো দুনিয়াতে আর কোনো মানুষ নাই। সুন্নিরা কবরে কইব আমার বাপ আসার ক্ষমতা নাই, আমার দাদা আসার ক্ষমতা নাই, কিন্তু আমি শুনছি ওয়াজের মধ্যে কবরে একজন মাত্র মানুষ আসতে পারবেন, তিনার নাম কি? আরো জোরে কোন তিনার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিল্লায় কোন না সুবহানাল্লাহ। আর যারা শিখাই দিছে নবী মইরা রইছে এরা গিয়ে কইলে মরা বেটা যারা কইস না বেটা কবর শিরিক করিস না, ফেরেশতা বুঝছি ওই গুর্জ বলা কই আয় একটা ফিটা দিব 40 হাত মাটি তুলে দিব। আর যে নবী চিনবো, যে নবী চিনবো, নবী কই শুনেন আমার আল্লাহ ডাইকা কইব এই ফেরেশতা কারো এর সাথে আমি কত সুবহানাল্লাহ, এত আমার জন্যই নবী মানছে, এত আমারে পাওয়ার জন্যই নবী মানছে রে, আমারে তো আর দেখে নাই, আজকে তার কবরের পুরস্কারটা আমি নিজে ঘোষণা করব। যখন উম্মত নবী চিনবে আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেবে ফেরেশতারে তার বাম দিকটা খুলে দাও, বাম দিক খুলে দেওয়ার পর লোকটা থরথর থরথর করে কাঁপবে, কারণ তার জাহান্নামের আযাব দেখানো হবে। বলবে ভয় পায় না, আল্লাহর নবীকে চিনার কারণে, নবীকে মানার মতো মানার কারণে আমার আল্লাহ ওই জাহান্নাম তোমার জন্য হারাম করে দিছে। খবর বেড়া কো চাকরি দুনিয়ার ভাত খাইয়া না খাইলো কবরটা শান্তি পাইলাম, সুবহানাল্লাহ কইতেন। এবার তাকে জান্নাতের দিকটা খুলে দেওয়া হবে, আমার আল্লাহ ডাকবেন নুম কা নাউমাতিল উরুস, সুবহানাল্লাহ কইতেন। ওই আমার বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা বিছনায় তুই ঘুমাইছিলি, ভিক্ষুকের ফুলা হইলেও দেখবেন বাসর ঘরে ভিক্ষুকের ফুলা হইলেও একটা দামি বিছনা দেওয়ার চেষ্টা করে, 2-4টা ফুল হইলেও দেওয়ার চেষ্টা, কোন রাত আরো জোরে কন ওরে আমার বান্দারে তোদের জন্য জীবনের সবচাইতে সুখের রাত হলো বাসর রাত, আমি তোর কবরটাকে জান্নাতের বাসর ঘর বানায়া দিলাম। নুম নুম তুই ঘুমা কা নাউমাতিল উরুস, নতুন দুলহান বাসর ঘরে ফুলের গন্ধ নিয়ে যেমনে আরামে ঘুমায়, আমি খুদার মাওলার প্রেমে মিলিত হওয়ার পরম সুখ নিয়া, নবী দেখার আনন্দ নিয়া আরামের ঘুম ঘুমাইয়া যাও। তাহলে নবী না চিনলে উপায় আছে নি? আরো যারা কোন উপায় আছে? আর যারা নবী চিনছেন আর এখানে গুরুত্ব দিয়ে ফিডার তুলছে,
তাইলে উরুসের ঘুম, সুবহানাল্লাহ না? আল্লাহ কয় দুনিয়ার বাসর ঘর ফুল মজ্জা যায়, পচা যায়, নিজেই তাই না খুলে, কিন্তু আমি তোর কবরটারে এত আরামের ঘুমের জায়গা বানাবো। নবী কয় উম্মত হাজার হাজার বছর কবরে ঘুমাইয়া যেই দিন ইসরাফিলের সিংহায় ফুৎকার শূন্য উঠবো, চোখের মধ্যে কসলাইবার কইব আহারে কত আরামের ঘুম দিছিলাম, ঘুমটা খালি লাগছিল কেডারে ডাইখ্যা তুললো। সুরে কইতেন না সোহান। ভঙ্গ ফলের মতো হাসরের মাঠের দিকে দৌড়াইব। আর যারা আল্লাহর ওলি এরা কবর থেকে উঠতে আবার তসবিহ করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতা তাই কইব আমি হবে, তোমার জন্য কুসকুস নাই, কি এর কুস বেড়া? আরে আসরের মাঠ তুলখানা বই দিতেছে গা, তোমরা বই বই হলো তসবিহ, একজন নামাজও করে গেছো গা, একজন রোজা রাখা লইছে, ঘটনা কি? ও কেমন শুরু গেছে গা। সুবহানাল্লাহ কইতেন কেন? আল্লাহ কইছে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ার কোনো চিন্তা আর কোনো চিন্তা? আউলিয়ারা আসলে ডর, আউলিয়ারা ডরায়। ওহাবিরা 1 কোটি বেন্দা লইল, আউলিয়া ডর কথা বলে দে, ডর দেহাও কারে ডর দেহাও? ডর ডরিলে আমরা না ডরাই, কারণ আমরা জানির বয় আছে, মানের বয় আছে। আউলিয়া জানির দর ধরে না, মালের দর ধরে না, কথা কয় না? বাঙ্গ মাজার পরে বুঝবা কার ভাষা বাঁচছে, কথা কয় না? প্রেমিকের দাম সবচেয়ে বেশি, কথা বলুন ঠিক না বেঠিক? প্রেমিকের দাম। আবার এই মাইন্ড করি না যে বেডি দাওয়াত দল হয়েছে, বেড টেন্টের দাম আছে মিয়া। আমি তুমি মুসলমান, সবচেয়ে বেশি ঋণী একজন মহিলার কাছে, তার নাম বিবি খাদিজা, কথা কয় না? কথা কয়। বিবি খাদিজা যতদিন জীবিত ছিল রাসূলের কাছে আবু জাহেল ছিল, বিবি খাদিজা কাছে ঠ্যাং ভেঙে গেল। সুবহানাল্লাহ কইতেন। কারণ আবু জাহেল একটা কথা কইতো, খাদিজা মেরে দিছিস, তোমরা টাইট মেরে দিছিস, তুই যে বেটি তোর দৌলত এভাবে মুহাম্মদের চরণ ঢাইলা দিবি, এটা আমরা বুঝতে পারি। বিবি খাদিজা শুরু করে দুনিয়া ছিল আবু জাহেলের 10 বার কিনতে। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার জমিদার ছিলেন, মক্কা শহরে সবচেয়ে বড় বাড়িটা ছিল বিবি খাদিজা। বিবি খাদিজার বাবা ছিল মক্কার সবচেয়ে বড় ধনী। সেই বিবি খাদিজা যখন ইন্তেকাল করে, শাড়ির মধ্যে কাপড়ের মধ্যে 14টা তালি, একটা কাপড় পরছে 6 বছর ধরে। যেই বিবি খাদিজার দেওয়ালে দুলতো রেশমি কাপড়ের পর্দা, আমার নবীর প্রেম। কার প্রেম? আর আমরা মতো পাগল যারা নবী ওনার সন্তান, আম্মা যারা আমরা জন্য সব দিয়েছে, দিতে দিতে 3 দিন 4 দিনের উপাস কাটিয়েছে। নবীর একমাত্র বিবি, যার বয়স 40 হলেও আমার রাসূল তার জীবদ্দশায় কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কয়, নবী আপনি খালি খাদিজার কথা কন, উইলার সাথে কথা কয় না। ও আয়েশা, আমার খাদিজার সাথে তুলনা দিতে আইসো, আমার খাদিজার কোনো তুলনা হবে না, আমার খাদিজার কোনো সারি নেই। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। খাদিজা আমাকে ঋণী করে ফেলছে। তোমরা আমার কাছে ঋণী, আমি নবী খাদিজার কাছে ঋণী, আমার উম্মতের ঋণী বানাইলিস। কোটি কোটি টাকা ছিল, বাড়ি গাড়ি সব শেষ করে দিছে আমার উম্মত গরিব গুলার জন্য। নয়তো আমার উম্মতকে যেভাবে বের দিছিল নিমারি, আমার খাদিজার জন্য পারে নাই। আমার খাদিজাই একমাত্র নারী যে জীবন দিছে, যৌবন দিছে, অর্থ দিছে, কথা কয় না? জীবন দিছে আমারে, যৌবন দিছে আমারে, তার সমস্ত অর্থ বিনা শর্তে আমাকে দিয়ে দিছে। যখন মা খাদিজা মারা যাবেন, মা ফাতেমারে বললেন, মা রে, নবীর একটু খাওয়া নাই তো, নবীকে দেখতে মন চাইতেছে। নবীজি শোনা মাত্র একটা দৌড়ে গেছে হুজরা শরীফ, নবীজিকে বললেন, খাদিজা, খাদিজা বললেন, নবী গো, আমি তো বাঁচবো না। নবী মনে মনে এই কষ্টে তো আমিও একা একি আল্লাহর কাবার পাশে বসে রয়েছি।
আমি সবার বিয়োগ সহ্য করতে পারছি, কিন্তু আমার খাদিজা চলে যাবে, যদি কিছুদিন পরে তার সাথে আমার দেখা হবে, সুবহানাল্লাহ, কিছুদিন পরেই জান্নাতে দেখা হবে, তারপরেও তার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার খাদিজা চলে যাওয়ার মানে হলো আমার উপর থেকে ছায়া চলে যাবে, আমার উপরে অ্যাটাক আসবে। খাদিজা ছিল আমার জন্য একটা দেওয়াল বরাবর, শুধু স্ত্রী ছিল না, সে আমার জন্য একটা পাহাড়ের মতো দেওয়াল ছিল। খাদিজা যতদিন জীবিত ছিল আবু জাহেল ষড়যন্ত্র করতে। নবীজি দুঃখ ভরা কণ্ঠে বললেন, খাদিজা কি জন্য ডাকছো? মাথাটা খুলে নিছেন। আম্মাজান কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু দিবেন? জীবনে তো চাই নেই, এই শেষ বেলায় একটু চাই। বলো কি তুমি? তুমি খাদিজা জীবনে সব দিয়ে দিছো, আমার কাছে কিছুই চাও না। আজকে যা চাইবে আমি রাসূল তাই তোমাকে দেব, প্রয়োজনে আগেই তোমাকে জান্নাতে দেওয়া হবে। বললেন, না গো নবী, আগে জান্নাতে যাবো না, আপনার আগে, যেদিন চাই আপনার লিয়ে যাবো। কত কি চাও? নবী গো, আমার তো তেমন আমল নাই, দেখো 2-4 ওয়াহাবি 2টা ফট দিয়ে কপালে দাগ করে কথা। আর উম্মতের জন্য, উম্মতের শ্রেষ্ঠ নারী সবার আগে তিনি জান্নাতে যাবেন নবীর সাথে। আম্মা জান খাদিজা বলেন, নবী গো, আমার তো আমল টামল নাই, কবুল হওয়ার মতো তেমন কিছু আমি করতে পারি না, আমি কবরকে খুব ভয় পাই। কবর কি জিনিস? নবী গো, আমি কবরকে বড় ভয় পাই, কবর বড় যন্ত্রণার জায়গা, কবর হল আখিরাতের প্রথম গেট। আপনি বলেছেন ওটা যদি পার হওয়া যায় হাশরের মাঠে পার হওয়া সহজ হয়ে যাবে। নবী গো, কিন্তু গেটটা বড় সাংঘাতিক, কেউ থাকবে না, আপন বলতে কেউ থাকবে না, বাতি থাকবে না, বিছানা থাকবে না, কেউ থাকবে না গো নবী। থাকবে জাহান্নামের কোটি কোটি কীট আর বিষধর সাপ। ও নবী গো, আমি তো অন্ধকারে ঘুমাতে পারি না, এই অন্ধকার কবরে আমি কেমনে ঘুমাবো গো নবী? আমি কি নিয়ে কবরে যাব? নবী যদি কিছু মনে না করেন, আমার গায়ের মধ্যে আপনি নবীর জামা মুবারক জড়ায় দিবে। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে সঙ্গে নিও। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে সঙ্গে নিও। বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না জড়ায়, আরে মুর্শিদের সিরাতে নয়, মুর্শিদের সিরাতে নয়, আমারে কাফন দিও, যাইতে সঙ্গে নিও। কথা কোন ঠিক না বেঠি? এখন যদি কোনো মহিলা মুরিদরে হিসাবে জামা দেয়, আখরটা সাহরটা মৌলবীরা ভাবলি বদনাম করতো। কথা কোন ঠিক না বেঠি? বুঝে না শুনে না কোনো মস্তা কিতাব বন্ধ হইলে বুঝি, আর একটা আবার কিতাব বন্ধ হইল, দম বন্ধ না হলি না না দিনেও কিতা জানি করতেছে, তারপরে বাতাস দিয়ে হবে উল্লো তাড়াতাড়ি আমরা আইতাম, দিনেও বাতাস ছাড়ছে। দেখতে কই আছে, কষ্ট হইতেছে আপনারা। বিবি খাদিজা নবী, আমি কিচ্ছু চাই না, আমার সব আপনার, আপনার একখান সিরা জামা, যেখানে আপনার নবীর মুবারকের শরীর মুবারক লাগছে, ঘাম মুবারক লাগছে। সুবহানাল্লাহ। এটার গাম লাগে, গাম কোনটাতে লাগে? এটার ভিতরে একটা সিরা তো না, এটা ফোর একটা, এটা বডির সাথে লাগে। নবী ওই নিমা মুবারকটা আমার গায়ে আগে জড়াই দিলেন আপনি, চিল্লাই দিতেন না সোহান। নবীর দুইখানে চোখের পানি ছেড়ে দেখলেন, খাদিজা এইটা চাইবার লেগে তুমি এত কষ্ট করলা? নবীটার দাম যে খুদার 7 জমির 7 আসমান থেকে বেশি। ও নবী, আমার বিশ্বাস কবরে ফেরেশতা যদি আমার গায়ে আপনার জামা দেখে প্রশ্ন করার সাহস করবে না, কবরের মাটি চাপা দেওয়ার সাহস করবে না। নবীকে ঠিক কইছে, মঞ্জুর করলাম। নবী, আমার আরেকটা সওয়াল। কি? নবী, আমি কবরে কেমনে ঘুমাবো? যে আন্দার, দরজা নাই, জানালা নাই, বাতি নাই, এই ঘরে আমি কেমনে ঘুমাবো গো নবী? আপনি যদি একটু আমার কবরটাতে আমি ঘুমানোর আগে নূরানির শরীর মুবারক খানে একটু গোড় দিতেন, কারণ আপনি তো নূরের নবী। আপনি কিসের নবী? আপনি নবী, আমি সাক্ষী, খোদার কসম করে
বলি, আমি খাদিজা দেখেছি অন্ধকারে ঘুমালে বাতি লাগে না। যে জমিন আপনি জীবন একবার ঘুমিয়েছেন ওখানে এমনিতে আলো চকচক করে, অন্ধকার হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, আমার একটা দাবি, আমার কবরটাতে আপনি নবী একটু গড়াগড়ি করবেন, এতে আর ওই কবরে অন্ধকার থাকবে না। অন্ধকার কবরে যখন দিবে আমার, অন্ধকার কবরে যখন দিয়া নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম ধরিয়া, সালাম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, সালাম করিব কদম ধরিয়া, সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, যুগের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একজন কবি, বিশ্ববিখ্যাত শুধু আলেম নয়, দুনিয়ার একজন বেমিসাল আলেম, তার নাম হলো ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আরো চমৎকার ভাবে লিখছেন, উঠা দো পর্দা दिखा दो चेहरा कि नूर बारीक हिजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारीक हिजाब में है। सुभान अल्लाह। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई और। नबी गो, যে পর্দায় খোদার জালালত আছে, খোদার জিল্লত, খোদার জ্যোতি আছে, সেই পর্দাটি একটু উঠাই দেন। আমি খবরে একা, সুবহানাল্লাহ। না কোনো সাহায্যকারী নেই, কোনো বন্ধু। মাথার উপরে খার হইছে কে? মুনকার। আচ্ছা, মুনকার নাকির লাগিয়ে থাকবো আসমান, পা জমিন, আপনি ঘুরতে থাকলে কই ঘর হয়েছে ওটা? মাথার উপরে না, এমনি জানো না। আলা হযরত বলেন, খড়ে হে মুনকার নকির সর পর, न कोई हामी न कोई और, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। ও আমার নবী, আয়েশা বইলা দাও, কারণ আমি সাংঘাতিক প্রশ্নের সম্মুখীন। প্রশ্নের উত্তর দূরের কথা, প্রশ্নকারীদের দেখেই তো টাইট, কথা কয় না। মাথাটা আসমানে, পা দুইটা জমিনে, চুলগুলা ছেঁচড়ে যাবে, চেহারাটা হবে আমরর স্বর্ণের কালো, এত গভীর কালো হবে, চোখ দুইটা হবে নীল বর্ণের, দাঁত গুলা পার হইয়া বুক পর্যন্ত। এই জন্য মুনকার নাকির দেখলেই তো হোশ থাকবে না গো নবী। ও আমার মদিনার কামলিওয়ালা, কবরে তো তুমি সারা আর উপায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গা বন্ধু নাই রে। মহব্বতে যেই জায়গা, সেই জায়গা বন্ধু নবী মুস্তাফার সে জাগার বন্ধু নবী মুস্তাফার। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মহব্বতে وعلى
এই শেরগুলা বেশি করে পড়বেন, বেশি বেশি, এত বেশি পড়বেন যেন মানুষ যখন কিছু বেশি বেশি করে ভুলে ওইটা মুখে দিয়ে আয়, কথা কয় না, ঘুমায় থাকলে ওইটা পরে এত বেশি পড়বেন। কেননা শুনুন বাবা, আপনি যখন কবরে যাবেন কেউ থাকবে না, এটা যদি মনে হইয়া যায় নবীরে ডাকবেন। যখন হাসরের ময়দানে যাবেন, বিচারের সময় যখন হবে, আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমার ভাই আছে, ভাই কইব আমি নাই। আল্লাহ আমার মেয়ে আছে, মেয়ে কইব আমি নাই। আল্লাহ আমার বোন আছে, বোন কইব আমি নাই। আল্লাহ গো আমার মা বাপ আছে, মা বাপ কইব আমি তোরে চিনি নাই। আল্লাহ গো আমার বন্ধু আছে, কই আমি তোর বন্ধু না, আমার ফাওনা দে, আমি ফাওনা নিতে হইছি। এবার দেখে বলবে আল্লাহ আমার সন্তান আছে, কয় তাও নাই। আমার ভাই আছে, ভাই বলবে আমি নাই। যখন দেখবো কেউ নাই, ওই যে দুনিয়ার মধ্যে গাইতো যেখানে কোন আপন নাই সেখানে কে আপন? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই যা মারহাবা কর। হাসরে কোন বন্ধু আছে, কোন বান্ধব আছে? কেউ নাই রে, কেউ নাই। এখানে আপন কে? সেই দিন যদি গজলটা মনে হইয়া যায়, গানটা মনে হইয়া যায়, বন্ধু নাই রে, বান্ধব নাই, যেই জায়গায় সে জাগারো বন্ধু মুস্তাফার সে জাগারো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা। সেই দিন এই গজলটা মনে হইয়া যাইব। সুন্নিরা কেউ পাইছি রে, ফিসাব আর আলেমরা যে বলতো যেখানে বন্ধু বান্ধব কেউ হবে না, ওই জায়গার বান্ধব আমার মদিনাওয়ালা। আর ওই মদিনাওয়ালা সেজদায় পড়ে থাকবে, আল্লাহ ডাকবে ও আমার হাবিব, আজকে যার হাতে ধরবেন তারই জান্নাতে দিয়ে দিন। কিন্তু কোন বেহেস্তির হাত ধরতে হবে না, বেহেস্তির তো আমি আল্লাহ জান্নাত দিব। যত শত কবিরা গুনাহগার আছে আপনার উম্মতের, যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা জেনা করছে, অন্যায় করছে, অপরাধ করছে, তারপরেও আপনার মাহফিলের নাম শুনে দৌড়ায় আসছে, ওহাবি দেখলে দৌড়াইছে, কথা কয় না, খাইছে গাঞ্জা, কিন্তু নবীর বিরুদ্ধে কইলে দিছে সর। নবী কই পাগল দিয়ে আপনার প্রেমিক, এরা কবিরা গুনাহগার হইল, আপনি প্রেমিকের হাত ধরতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। একটু লাইন ধরে বসেন যাতে গায়ে ওদের পা না লাগে, তোবারক দিতে যাতে সুবিধা হয়, একটু তবারকও আছে। আল্লাহ হো, আল্লাহ হো, হো 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 হো, তো আমারে ডাক রে বান্দা, তো আমারে ডাক, তো আমারে ডাক রে বান্দা, তো আমারে ডাক। আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক, তুই আমার হক রে বান্দা, তুই আমার ডাক। আল্লাহ মাশাআল্লাহ। বন্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন, বন্দারে তুই বল দেখি কি তোর প্রয়োজন। হোম আল্লাহ হোম,
তোর কাছে নিয়ে সকল আয়োজন আল্লাহ হোম 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 মাশাআল্লাহ হোম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলি যারা পীরের মুরিদ আর যারা মুরিদ নয় তারা সমান না। যেমন একটা জঙ্গলে দিনের বেলায় দুই ধরনের ভেড়ায় ঘাস খায়, একটা জঙ্গলি আর একটা মালিকের অধীন। তো কোনটা তাজা থাকে বেশি? জঙ্গলি দেয়া সারাদিনই খায়, কিন্তু যেটা মালিকের অধীন এটাকে সন্ধ্যার সময় ঠিক মালিকে তাড়া করে কোথায় নিয়ে আসে, রাখালে তাড়া করে কোথায় নিয়ে আসে, খোয়ারের ভিতর নিয়ে আসে, ঠিক না বে ঠিক? আর ওইগুলা কোথায় থাকে? মাঠে থাকে, সকালে উঠে খায়, রাইতেও খায়, যাবেলা মশলা খায়, খাইতে খাইতে এই ফুলে ফুলে কিনা। তখন খোয়ারে থাকা মেশরা তার রাখালকে বলল, তুমি আমরা রে জ্বালাই লিলে, ওই দেখো আমরা ভাইরা কিরকম খাইতে আছে, কি তাজা হইতে আছে, কত স্বাধীন। কথা কয় না। যেমন পীরের মুরিদরা সব জায়গায় যাইতে পারে না, যারা মুরিদ হয়েছেন এরা গান গাইতে পারে, নাচতে পারে, লাভ হইতে পারে। কথা কয় না। বুল্লা বাজার নাচতে পারে, পারতো না। যেমন শান্তা যদি বন্ধু নাচে আর আমি জানি বিচারটা কথা ঠাই দিব, যেহেতু আমরা মোহব্বত করে কি করে না, কাজে আমি যদি তারা থ্রেড মারি তাহলে মারাত্মকভাবে সুযোগ দিব। কারণ মানুষ ভালোবাসাটাকে বাঁচানোর জন্য জীবনও দিতে পারে। কথা বলো ঠিক না? ঠিক। যাকে মানুষ ভালোবাসে তার জন্য মানুষ জীবন দেয় না, সন্তানের জন্য বাবা জীবন দেয় না। ভালোবাসা দামি জিনিস। কিন্তু মুরিদ না হইলে কিছু কোয়ার সুযোগ আছে? কথা বলেন নাই। যেমন আমার একটা মুরিদ হারুনের সাথে যদি একবার মার্ডারের ফত জায়গা আর এ বাঁচত না, দেখে এ দূর দেখে আমার চলাতে হবে, সাপ বাঁচাই নিয়ে আমার মারি লইল টাইট। কথা কয় না। বালা করে যদি বলি আমরা টাইট করে দিয়ে দেখবো চুপ করে দিচ্ছে। এতে করে অনেক সময় মুরিদরা বলতে পারে, হ্যাঁ আমরা বাজান উরুসু গরুলে যাওয়া লাগে, তারপরে মাহফিলেও যাওয়া লাগে, বাজান যেখানে এনে যাওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে। এটা হইল ওই পালার মতো, কারণ ওই ভেড়ার পালের যেমন রাখাল আছে, আমিও একজন রাখাল। আমি একজন কি রাখাল, গরুর রাখাল না ভেড়ার রাখাল? কথা কয় না। কার রাখাল? আপনাদের রাখাল। এই জন্য নবী বলছেন আল ইমাম রাহিন, যিনি ইমাম তিনি হচ্ছেন একজন রাখাল। রাখাল যিনি তার অধীনস্থদের ব্যাপারে মালিকের কাছে জবাব দিতে হবে। পীরকে কিয়ামতের দিন প্রত্যেকটা মুরিদের জবাব দিতে হবে। মুরিদ কেন জাহান্নামে গেল? পীরের ফুফে পড়বো ফিটা আগে, ফিরগিরি অত অবস্থা না। মুরিদ দুজহ গেলে নবী ধরবো ফিরবে আগে, তোর আগে মুরবো। তুই কি কি ঘুরে আসবে তুলে সোহানাল্লাহ কইতেন না? এগুলো কোরআন হাদিসে লেখা আছে। এই জন্য পীর হচ্ছে রাখাল। এখন রাখালে তো ভেড়ার পালের ভিতরে রাখে, ভেড়া কয় হ্যাঁ মনে মনে কর তাই তোর কইতে দেখছো কার বাচ্চা আমরা আসলে রাখালটা না তার জন্য বালা আসে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, বর্ষা মাঠ সংকীর্ণ হয়ে আসছে না? কথা কয়। বাগাও কিন্তু বাড়ির থেকে উঠে এনেছে। কথা কয় না। পরের দিন বাগায় হামলা করছে। কি করছে? পাশে খোয়ার, আরেকদিকে স্বাধীন। স্বাধীন লেনতে খায়া যদিও তাজা গেছে, কার ফেটা? কথা কয় না। কুরবানিত গেছে, আর এটি যদিও সুখ না যাইব কই কুরবানিত যাইব, তার নিয়ে ফাতিহা করবো। কথা কয় না। যাইব কই আল্লাহর ওলির মাজার। কথা যাইব কই মোল্লার ফেডো। কথা কয় না। এই খোয়ার ওলারা কয় রাইতে যখন হামলা করছে, খোয়ারও কিন্তু থাফা। এখন মালিক যাই গেল সুইটা আগুন লিয়ে দৌড়, বলডম সল্লম লিয়ে যখন দৌড়ে দিছে, বাগা গেছে। বেড়া জিগা কি রে মালিকই কাল রাইতে উরুস তুলি করলো রে। হ্যাঁ আমরা গুমটা নষ্ট করছে বেড়া, এমনি ভিতরে কাছার দিচ্ছে, রাত কালা কুদম ফদম দিছে। কোন আমরা তো কুদাইছে না,
মালিক রিজিক অমালিক কুদাইলা যায় সোহালে গেলে বুঝিস সূর্য আন্দার তো ফরুক যখন খালি সূর্য উঠছে ছায়া দেখে সাতের মেয়েরা সব মরে গেছে আর ডিলেন ছাড়া কিছু আর মেয়েরা যে অমালিক এটা কোনটা তাই যদি কায়া সাইরে লিছে আউইরা থাকলে কথা কয় না তো আমরা যে বাচ্চা গেছি কিল্লে বাচ্চা বুঝছিস না মালিকে যে নিয়ে রাখালে যে উড়াদ দু হয়েছি বাঘের কামড় আমার মুখ লইছি তোরা বাচ্চা গেছিস গা কথা কয় ঠিক না বে ঠিক যারা মুরিদ হয় তারা পীর তাদের পক্ষ থেকে শয়তানের সাথে লড়াই করে কার সাথে লড়াই করে ইবলিসের সাথে লড়াই করে এই জন্য ইবলিস তাদেরকে সহজে গোমরা করতে আরো জোর এখন গোমরা করতে পারে না যদি খালি উনি ফজল সাহেবের মুরিদ তুই গাড়িওয়ালা কোথায় গিয়া ওই তো না ডাডু গেছে কথা কয় না আর যদি নহনো মুরিদ হইছে না এরে খালি গুতায় আয় না একটা গাড়ি লও না মসজিদ ঘুমে দেহ না কথা কি ভালোবাসা গো কি আশা বাসা গো এক লুঙ্গির ভিতরে দুজন তাহলে গো আও না মাথার কাসুল খামাইয়া টিনের গুড় বানাইয়া কত যে আরাম পাই বাবু কথা কয় না ও ভাই লুঙ্গিটা সাইডে সাদাটা হইরে জুব্বাটা হইরে ভাগিটা বানিয়ে আটলে কত যে সালাম খাই বাবু ও ভাই আয়ো নে আয়ো 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 ওই তো তারে দিছে কথা কয় না আর ফিরের মুড়ি দিল দূর আমি সব দিকে গেলি কথা কয় না কে কাজে পীরের মুরিদ হওয়ার লাভ আছে না নাই এই যে বর পিসাব কইছে আমার কোন মুরিদ ঈমান ছাড়া তওবা ছাড়া মরবে না তাহলে পীর কামাইছে উনি কিন্তু দিছে কারে আমরা কথা কয় না দিছে কি না বাপ কামাই করে কি কয় ভাই আমার কিস্তা দিলে দিস না দিল না আমার জিহুতুর হইলাম আটাক পাটাক করিস না কথা কয় না ঠিক আল্লাহর ওলিরা পরিশ্রম করে দিনের খেদমত করে একটা কথাই বলে আল্লাহ আমাকে তুমি দেও বা না দাও তাতে কিচ্ছু যায় আসে না আমি গরিবী গ্রহণ করলাম কিন্তু নবীর উম্মতকে গজব থেকে হেফাজত করো এই জন্য আউলিয়ারা হচ্ছে আমাদের জন্য নিয়ামত আউলিয়ারা হচ্ছে আমাদের জন্য রহমত আমরা আউলিয়াদের দরবারে যাব আউলিয়াদের দরবারে গিয়ে আমরা খরচ করলে আল্লাহ খুশি হন আমাদের গুনাহগুলো মাফ করে দেন আউলিয়ার দরবারে গরু ছাগল নিয়ে জানা মানুষ খেলিগে যায় জানেন কারণ আউলিয়ার দরবারে গিয়ে দোয়া করলে কবুল হয় বেশি কিন্তু মাগনা হাত তো আর মুখ যায় না খাইলাত মুখ জানি না আপনি যখন আল্লাহর বান্দারে খাওয়ান আল্লাহ খুশি হইয়া কয় যা মাফ করে দিলাম যা তোর গজব আমি দূর করে দিলাম কারণ মানুষের খাওয়াইলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় আপনাদের জন্য কিছু তাবারুকের ব্যবস্থা আছে আমি আশা করব সবাই একটু লাইনগুলো ঠিক আছে না দেখুন তো সুনেশ্বর মধ্যহাটি জনাব মোহাম্মদ রহমত আলী মিয়ার বাড়ি এটা হচ্ছে রহমত আলী সাহেবের বাড়ি তাই তো এটা কেরা ওই শ্বশুর সন্তান শ্বশুর হ্যাঁ শাশুর বরদি তেরার বাড়ি কোনটা আমার জানি কইটা ঘুরে ফিরে আনছে আল্লাহ জানে ওই সময় তো দেখছিলাম গাড়ির বাজু তোর বাপের বাড়ি এটা কি ওর বাড়ি ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে ওর স্বামী এবং সন্তান থাকে বাইরে আমাদের অনেকের ভাই বারাদুর বাইরে আছে আর অনেকেরই মা বাপ কবরে চলে গেছে সবার জন্য একটু মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকল জিন্দা মুর্দাকে মাফ করে দেন আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آي رب العالمين معبود সোনার সরজমি আল্লাহ মধ্যহাটি জনাব মোহাম্মদ রহমত আলী মিয়ার বাড়ির উদ্যোগে আল্লাহ সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ আজকে যে জান্নাতের বাগানের আয়োজন হলো আমরা গুনাহগারের দল আমরা পাপীর দল যারা হাজির হইয়া নিজের গুনাহ স্বীকার করে অপরাধী হইয়া মাটির মধ্যে বসে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই জামাতে যার হাত তোমার ভালো লাগে যার চেহারা দেখলে তোমার মায়া হয় তোমার ওই মায়ার বান্দার বান্দির খাতিরে আজকের মাহফিলের ভুল ভ্রান্তি ক্ষমা করে তুমি কবুল করে আনাও রব্বুল আলামিন জানি না গো এটা জানি কার জন্য জীবনের শেষ মাহফিল রে আল্লাহ ও আল্লাহ গত বছর মাহফিল অনেকেই ছিল আজকের দুনিয়ায় নাই তার অন্ধকার কবরে চলে গেছে না জানি আগামী মাহফিলের আগে আমরা কে কবরে চলে যাব আল্লাহ গো আমরা তো পাপী গুনাহগার তুমি গফফার তুমি সত্তার তোমার নবীর দোহাই গো আল্লাহ আমাদেরকে গুনাহ নিয়ে বাড়িতে ফিরাইয়া দিও না আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও আল্লাহ গো আমাদের মা বাপ আল্লাহ বড় কষ্ট করছে বাড়িঘর দিছে বউ বাচ্চা দিয়া খবরে চলে গেছে কেউ বা বৃদ্ধা হয়ে গেছে আয় আল্লাহ আমরা সন্তানরা মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই আম্মা আব্বার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا آي رب العالمين معبود আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না সকলের মনের আশা পূরণ করিয়া দাও আল্লাহ কার কপালে কি আছে আমরা জানি না গো তুমি আসমানে জমিনে গজব আযাব থেকে আমরা মাফ করে দাও আল্লাহ আমাদের সাথে সাদাদারি ওয়ালা বাপ চাচারা হাত বাড়াইছে আল্লাহ গো আমাদের যুবকরা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ এর চাল চলনে কত গলত থাকতে পারে আল্লাহ যুবক মানুষ বুঝে না অন্যায় করে অপরাধ করে আল্লাহ দয়া করে আমরা মুরব্বীরা তোমার দরবারে ভিক্ষা চাই আমাদের সন্তানাদের উপর তুমি কোনো গজব দিও না গো আল্লাহ আল্লাহ আমাদের আওলাদকে তুমি নেক আওলাদ বানায়া দাও আল্লাহ পরকালে নাজাতের জরিয়া বানায়া দাও দুঃখ দুর্দশা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ গো কোনো মা বাবার কুলে কাঁধে সন্তানের লাশ উঠাইয়া দিও না আল্লাহ অল্প বয়সে মা বাবার মরণ দিয়া আমাদের সন্তানাদের তুমি এতিম বানাইও না গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আয় আল্লাহ সন্তান সহ তার পরিবার পরিজন যারা প্রবাসী থাকে দেশে থাকে সকলের উপর বরকত নাজিল করো আমরা যারা তার দাওয়াতে আজকের এই জান্নাতের বাগানে বসলাম আমাদের উপর তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ গো প্রবাসী যারা থাকে ওই দেশে তাদের মানাই বাপ নাই আত্মীয় স্বজন নাই খেয়ে সাকরাব নাই আয় আল্লাহ বিপদে পড়লে দেখার মতো কেউ নাই আল্লাহ গো এরা তো আমরা ভাইয়ার মানুষ কারো সন্তান কারো ভাই কারো বাবা আয় আল্লাহ আমাদের প্রবাসীদেরকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ প্রবাসীদেরকে তোমার হাওলা করে দিলাম আমার বাবা ভাই গ্রামবাসীকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ তুমি সকলের নিয়ামত দানকারী হয়ে যাও সকলের নিরাপত্তা দানকারী হয়ে যাও আয় আল্লাহ সকলের গুনাহ মাফকারী হয়ে যাও আল্লাহ গো মার পেটে আমরা যেমনি না খাওয়ায়া বড় আরামে রাখছিলাম এই জমিনের সকল ফিতনার থেকে আমরা দূরে রাখো আল্লাহ এই জমিনের যত কালেমা যত অপরাধ যত পাপ পঙ্কিলতা থেকে আমরা হেফাজত করো রব্বুল আলামিন আল্লাহ গো সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনা করছি আমাদের সকল মায় মুরব্বীর গুনাহ মাফ করে দাও আমাদের মা বাপ কবরে আছে মাফ করে দাও
কবরের আযাব মাফ করে দাও, আমার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। এই সোনারশ্বর গ্রামের কবরে না জানি কত হাজার হাজার মানুষ ঘুমাই রয়েছে। আল্লাহ গো আল্লাহ, তাদের সন্তানরা যেমনি জান্নাতের বাগান দুনিয়াতে সাজাইছে, তুমি তাদের সকলের মধ্যেখানের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও, রোজাদার বানায় দাও। আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ তোমার নবীরে কি দিব, দেওয়ার মতো সামর্থ্য নাই। আমাদের সালাতু সালাম খানি আয় আল্লাহ জনাব রহমত আলী মিয়ার বাড়ির পক্ষ থেকে, সোনারশ্বর গ্রামের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, বাগদাদি কাফিলার পক্ষ থেকে সোনার মদিনায় রওজা তারে কবুল করে নাও আয় আল্লাহ। দয়াল নবীর খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজ মুত্তাহারাত, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদ, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ গো। খাস করে হযরত বরপীর দস্তগীর সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর পাক দরবারে পৌঁছায় দাও, খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায় দাও, বাবা শাহজালাল মুজাররিদি আমিনীর দরবারে পৌঁছায় দাও, ওনার সঙ্গী সাথী 360 আউলিয়ার দরবারে পৌঁছায় দাও। হযরত সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান সালামপুরি, সৈয়দ রাহান সালামপুরি, সৈয়দ আলী শাহ কাদরি, সৈয়দ ওসমান শাহ কাদরি, মুর্শিদ কেবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি রহমতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ গো। এই দেশের সম্রাট হযরত সৈয়দ শাহ বাইজিদ রহমতুল্লাহি রূহে পাকে পৌঁছায় দাও আয় আল্লাহ। এই দেশের যত মুর্দেগান শহীদ সকলের পাক আরওয়াহে পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই গ্রামের মানুষকে ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো, গজব আযাব থেকে হেফাজত করো, হায়াতে রিজিকে দৌলতে বরকত দান করো, সুস্থ দেহে সুস্থ মনে তোমার ইবাদতে জীবন কাটানোর তৌফিক দান করো। এই বাড়ির উপর তুমি দয়া করো, রহম করো, করম করো, দুর্ঘটনার থেকে, আযাব গজব থেকে গ্রামবাসীকে হেফাজত করো, এই বাড়ির বাসিন্দাদেরকে তুমি হেফাজত করো। প্রতি বছর এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করো। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله.